আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? কেউ একজন বলবেন আমাকে শোনা যাচ্ছে কিনা। জি, শুনতে পাচ্ছি। জি। জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ইনোভেটিভ স্কিলস এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আহ, এখন যে সেশনটি হবে সবাই জানেন, আজকে হচ্ছে নিউমিনিয়া ডিটেকশন কিভাবে হয়, কম্পিউটার ভিশন দিয়ে আসলে কিভাবে আমরা এটা করতে পারি। অ্যান্ড বর্তমানে এই যে নিশটা, এই টপিকটা অনেকে ডিসিশন নিচ্ছেন এটা বাছাই করার কারণটা হচ্ছে ইন ফিউচার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আহ, বড় বড় টেকনিশিয়ান যারা আছেন তারা এইদিকে ছুটছে। তো সকলের আগ্রহ এদিকে আছে, এবং কেউ হয়তোবা এখানে আসছেন তার প্রজেক্ট বিল্ড করার জন্য, কেউ আসছেন হয়তোবা রিসার্চ নিয়ে। তো আমাদের যিনি হোস্ট আছেন তানভীর ভাইয়া, তিনি আহ, এই বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকে রিসার্চ করছেন এবং তার আন্ডারে অনেকগুলো রিসার্চ পেপারই পাবলিশ হয়েছে এই পর্যন্ত। তো ইনশাল্লাহ আজকে তার ওয়েবিনারটি আপনাদের সকলেরই ভালো লাগবে, সেশনটি ইনশাল্লাহ। এন্ড হচ্ছে এই ফুল সেশনটি চলাকালীন আমি আপনাদের মাঝে একটি অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিব গ্রুপে। ইনশাল্লাহ সবাই ফর্মটি ফিল করবে, এবং ফর্মটি যারা যারা ফিল করবেন সেখানে হচ্ছে আমরা কিছু সারপ্রাইজ রেখেছি, যেগুলো ইনশাল্লাহ আহ, যারা যারা হচ্ছে সারপ্রাইজ গুলো পেয়ে যাবেন গিয়ে পৌঁছে দেওয়া হবে। অ্যান্ড ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের হচ্ছে সেশনটি শুরু হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, জিয়াদ ভাই, আমি তাহলে শুরু করি। ঠিক আছে, অলরেডি তো জি ভাই। নাইন জি ইলেভেন ইনশাল্লাহ। হ্যাঁ, অলরেডি ইনশাল্লাহ। তো হয়েছে, ভালোই সময় হয়েছে। তাহলে আমরা শুরু করি আর কি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর, ইনোভেটিভ স্কিলস থেকে বলছি। এজ এন এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি ইনোভেটিভ স্কিলস এ। পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি সৌদির একটি ইউনিভার্সিটিতে আর কি, প্রিন্সেস নূর বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি। তো এখানে ওখানেই মূলত আমার বায়োমেডিকেল সেক্টর, আই মিন বায়োমেডিকেল সেক্টর নিয়ে রিসার্চ করা। বায়োমেডিকেল বলতে আসলে ওই কম্পিউটার ভিশন স্পেসিফিক্যালি, কম্পিউটার ভিশন নিয়ে। না, এমন না যে আমি মেডিকেল স্পেশালিস্ট, কিন্তু ওই কম্পিউটার ভিশনের থ্রু দিয়ে আসলে কিভাবে কাজ করা হয় ওই বিষয় নিয়ে হালকা পাতলা একটু অভিজ্ঞতা আছে আর কি। যাই হোক, আমরা আপনাদের সবার সাথে পরিচিত হব। আমরা তাইলে কাজ শুরু করে দিই। কাজ বলতে একটু বিষয়গুলো নিয়ে হালকা পাতলা থিওরি জানবো। এমন না যে অনেক বেশি থিওরি টিওরি নিয়ে কচকচাবো, কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ড করতে যা যা লাগে, যেহেতু এটা ওয়েবিনার এবং কিছু বিষয় নিয়ে আমরা এখান থেকে যেন উপকৃত হইতে পারি আর কি। তো আমরা টুকটাক কিছু বিষয় বেসিক আন্ডারস্ট্যান্ড করব, তারপর আমরা কোডিং এ চলে যাব, তারপর টুকটাক দেখবো আর কি। তো যেহেতু এটা আমাদের অনেকগুলা লিমিটেশনস আছে, লিমিটেশনস বলতে আসলে আমাদের কি, যেহেতু কোডিং করা, ধরেন আমি বিষয়গুলো রান করেই রাখছি আর কি, যেন আপনাদের দেখাইতে সুবিধা হয় বিষয়গুলা নিয়ে। তো এখন তো আসলে আমাদের জিপিটি মডেল গুলো অনেক বেশি এক্সপার্ট, আই মিন আমাদের মডেল যেগুলো আছে এগুলো তো অনেক বেশি এক্সপার্ট, ওগুলো দিয়ে অনেক ভাবে জেনারেট করা যায়। কিন্তু আমাদের আসলে ওয়ার্ক ফ্লোটা, বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া থাকা লাগে আর কি। যাই হোক, আমি আশা করব আপনারা সেশনটা এনজয় করবেন। আর আমার সাথে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি চ্যাট বক্সে শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আর ইয়ার পরে তো সেশন থাকবেই, কোশ্চেন আনসারের সেশন তো থাকবে। ঠিক আছে, আমরা শুরু করি তো কথাবার্তা না বলে। আচ্ছা, আমরা তাহলে প্রথমে একটু একটু করে বেসিক, হ্যাঁ, একটু করে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা। আচ্ছা, আমার একটু আপনারা একটু রেসপন্স করেন যে আমার স্ক্রিনটা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আর আবার এবং জি ভাই। কথাবার্তা কি একদম দেখা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। যাচ্ছে কিনা, একটু রেসপন্স করেন আর কি। যাচ্ছে, প্লাস শোনাও যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তাহলে আজকে আমরা নিউমোনিয়া ডিটেকশন নিয়ে কাজ করব। তো নিউমোনিয়া ডিটেকশন নিয়ে এমন না যে আমি মেডিকেল অ্যানালাইসিস করব, কিন্তু এটা কম্পিউটার ভিশনের থ্রু, আই মিন এআইএমএল এর থ্রু থেকে, মানে ওই দৃষ্টিভঙ্গিতে কিভাবে এটা আসলে অ্যানালাইসিস করা যায় এটা নিয়ে একটু আলোচনা করব, কথাবার্তা বলবো আর কি। তো যাই হোক, আমরা আগে ইমেজের রিপ্রেজেন্টেশনটা, প্রথম কথা হইলো, আহ আমরা নিউমোনিয়া বলি, যাই কিছু বলি না কেন, নিউমোনিয়া বলি, ব্রেন টিউমার বলি, বায়োমেডিকেল সেক্টরের কথা যদি বলি আর কি, বায়োমেডিকেল সেক্টর যদি বাদও দিই, আমাদের যে ট্রাফিকের যে ছবিগুলো আছে অথবা যে অন্য যে কোনো সেক্টরের হুম যে ছবিগুলা আছে, এই ছবিগুলা আহ জেনারেলি তো মানে ইমেজ গুলা আর কি। তো ইমেজ গুলা তো রিপ্রেজেন্টেশন যেটা আছে, ইমেজ গুলা রিপ্রেজেন্টেশন জেনারেলি আমাদের ইমেজ দুই রকমের হইতে পারে, 2D এবং 3D, মানে আই মিন 2 ডাইমেনশনাল ইমেজও হইতে পারে, আবার 3 ডাইমেনশনাল ইমেজও হইতে পারে। তো বেসিক্যালি আমরা
2D ইমেজ দেখতে বেশিরভাগ অভ্যস্ত। মানে আমরা দৈনন্দিন জীবনে যে ইমেজ গুলা দেখি বেশিরভাগ ক্ষেত্রে এমন না যে 3D আমরা একদমই দেখি না, 3D অবশ্যই দেখি, কিন্তু আমরা 2 ডাইমেনশনাল ইমেজ দেখতে একটু অভ্যস্ত বেশি আর কি। অভ্যস্ত বলতে আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি। তো যাই হোক, ইমেজের যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনটা আসলে কেমনে কি, মানে সে আসলে কাজ কি করে, তো কেমনে স্ট্রাকচারটা কি হবে আর কি। তো ইমেজে জেনারেলি আমরা রেজলিউশন যেটা দেখি, আমরা ইমেজে কি দেখি, তার হাইট দেখি, তার ওয়েট দেখি, আর তার চ্যানেল দেখি। মানে একটা ইমেজে তার হাইট কত, তার ওয়েট কত, তারপর তার চ্যানেল কয়টা। হ্যাঁ, তো ধরে নিলাম আমার হাইট হচ্ছে কত, আমার ইমেজের যে রেজলিউশন, হ্যাঁ, ওটা আমি 64 বললাম, হ্যাঁ 64। আর ওয়েট তো ধরলাম কথা কথা 64। আর বললাম যে আমার ইমেজের যে ইয়াটা আছে, চ্যানেল যেটা আছে, চ্যানেল হইলো আমার কয়টা, চ্যানেল হইলো আমার 3টা। কথার কথা, আরজিবি, জেনারেলি আরজিবি চ্যানেলটা আছে, আরজিবি চ্যানেল আমরা 3টা দেখি। এর বাদেও কিন্তু অনেক রকম চ্যানেল থাকতে পারে, অনেক রকম চ্যানেল আছে। তো আমরা যদি জেনারেলি ধরি আমাদের যে ইমেজের রিপ্রেজেন্টেশন, তা আমরা একটা ইমেজকে রিপ্রেজেন্ট করি 2 ডাইমেনশনাল ইমেজ আর কি। 2 ডাইমেনশনাল ইমেজে আমরা যখন দেখি, তখন আমরা দেখি হাইট দেখি, ওয়েট দেখি, তারপর তার চ্যানেল দেখি, এভাবে আমরা রিপ্রেজেন্টেশন করি আর কি। তো একটা ইমেজকে যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাই, তখন ইমেজকে যখন আমরা বুঝতে যাই, আই মিন আমাদের ডিজিটাল ইমেজিং, আমাদের আমরা তো বুঝি ঠিক আছে, কিন্তু আমাদের কম্পিউটারকে যখন আমরা বুঝাতে যাইবো, কোন একটা কিছুর উপর লজিক মেনটেন করে তো আমাদের বুঝাইতে হবে, কোনো কিছু একটা উপর লজিক মেনটেন করে তো আমাদের জিনিসটা ইয়া করতে হবে, আলোচনা করতে হবে। হ্যাঁ, তো এখন ঘটনা হলো কি, এই জিনিসটা নাম হলো আসলে পিক্সেল ভ্যালু। আমরা একটি ইমেজকে রিপ্রেজেন্ট করি তার পিক্সেল ভ্যালু দ্বারা। অর্থাৎ এই যে আমি এটা মুছে দিই, এগুলা ধরেন মুছে দিলাম, হ্যাঁ, এইগুলা ধরেন মুছে দিলাম। এই যে আমার এখানে যে ছবিটা, আমি এখানে আমার যে স্ক্রিনটা যেটা শেয়ার করলাম, স্ক্রিনে যেটা শেয়ার করলাম, এই যে এখানে আমার এখানে কালো আছে, যে নিউমেরিক ডিরেকশন, এটা কালো, হ্যাঁ, এটাও কালো, এটা থেকে এটা হয়তো একটু গাঢ়, হ্যাঁ, তারপরে এখানে একটু হয়তো গাঢ় হইতে পারে, হ্যাঁ, তারপরে এখানে সাদা অংশ আছে, এই যে এখানে কালো অংশ আছে, এই যে স্ট্রাকচার গুলা যেগুলো আছে, এখানে স্ট্রাকচার যেগুলো আছে। তো এখন প্রত্যেকটা পোর্শনকে রিপ্রেজেন্ট করে তার একটা সুনির্দিষ্ট পিক্সেল ভ্যালু দ্বারা। মানে একটা ইমেজের প্রত্যেকটা পোর্শনকে রিপ্রেজেন্ট করে কি দ্বারা, সুনির্দিষ্ট একটা রিপ্রেজেন্ট, মানে পিক্সেল ভ্যালু দ্বারা। ওই পিক্সেল ভ্যালুর রেঞ্জ জেনারেলি আমরা খুব ট্রেডিশনালি 8 বিট ইমেজটা দেখতে অভ্যস্ত। ট্রেডিশনালি আমরা 8 বিট ইমেজটা দেখতে অভ্যস্ত। তো 8 বিট ইমেজের যে স্ট্রাকচার, ওটা আমরা জেনারেলি দেখি হচ্ছে 0 থেকে 255 রেঞ্জ। আমাদের, অর্থাৎ আমার একটা ইমেজকে যখন আমরা আমার এই ধারণাটা কেন দিচ্ছি, কারণ আমার নিউমোলজি সে কিভাবে ডিটেকশন যে করে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো না যদি না আমরা এই ধারণাটা পাই আর কি। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে, একটা ইমেজকে রিপ্রেজেন্ট করে তার পিক্সেল ভ্যালু দ্বারা, তার স্ট্রাকচার হলো হাইট, ওয়েট, চ্যানেল। হ্যাঁ, তো যখন আমরা এই যে পিক্সেল ভ্যালু গুলা 0 থেকে 255, 8 বিট ইমেজের জন্য 0 থেকে 255, অর্থাৎ 256টা রেঞ্জ, হ্যাঁ, 0 থেকে 255। তো এই প্রত্যেকটা পোর্শন, 0 মানে একটা কালার, 1 মানে একটা কালার, 2 মানে আরেকটা কালার, 3 মানে একটা কালার, এরকম প্রত্যেকটা পোর্শন কে আমরা একটা একটা ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করছি। যেমন এগুলো সব সাদা, হ্যাঁ, জেনারেলি আমরা 255 কে হোয়াইট ধরি, 255 কে হোয়াইট ধরি, আর 0 কে আমরা ব্ল্যাক ধরি জেনারেলি আর কি। তো যেটা বললাম, এই যে এগুলা, তার মানে এখানে হচ্ছে আমার সবগুলো মানে ইয়া আর কি 255, এবারে ইয়া 0। তো যাই হোক, এখন আমার যেটা কাহিনী হচ্ছে, মানে প্রত্যেকটা পোর্শন, মানে যদি একই রকম কালার থাকে, যেমন কথার কথা ধরলাম আর কি, এই অংশটার মানে আমার কথা কথা এই অংশটার আমার পিক্সেল ভ্যালু কত ধরলাম 40, হ্যাঁ 40। তাহলে এই সবগুলা এই জায়গাতে পিক্সেল ভ্যালু সবগুলা 40। মনে করেন আমার একটা শেপ আছে, এই শেপটা মনে করেন লাল কালার, হ্যাঁ, কথার কথা ধরলাম লাল কালারের পিক্সেল ভ্যালু কত 30। তাহলে এই সবগুলা পিক্সেল ভ্যালু কত কত করে, 30 30 করে। অর্থাৎ একটা ইমেজকে যখন আমরা রিপ্রেজেন্ট করব, ওই ইমেজের পিক্সেল ভ্যালু গুলো একই থাকবে, মানে যদি তার কালারটা একই হয়। হুম, তো এই বিষয়টার উপর ডিপেন্ড করে না আসলে অনেক কিছুই করা হয়, অনেক কাজকর্মই করা হয় আর কি। তো যাই হোক, তাহলে আমরা যে জেনারেলি 2 ডাইমেনশনাল যে রিপ্রেজেন্টেশনটা দেখতেছি, একটা ইমেজের স্ট্রাকচার হলো তার কিরকম, তার হাইট থাকবে, তার ওয়েট থাকবে, তার চ্যানেল থাকবে, এটা হলো স্ট্রাকচার। আর ইমেজকে রিপ্রেজেন্ট করে তার কি দ্বারা, তার পিক্সেল ভ্যালু দ্বারা। পিক্সেল ভ্যালু 8 বিট ইমেজের জন্য আমরা জেনারেলি কি দেখি, 0 থেকে 255 রেঞ্জের একটা পিক্সেল ভ্যালু দেখি। অর্থাৎ প্রত্যেকটা পোর্শনের রেসপেক্টে তার একটা কি থাকে, ওই কালারের রেসপেক্টে তার একটা পিক্সেল ভ্যালু থাকে। এটা 0 থেকে 255 এর মধ্যে যখন সেটা কি হয়, 8 বিট ইমেজ হয়। আই রিপিট, এটা 8 বিট ইমেজ হয়। 16 বিট হলে তখন এটা বাড়বে, 2 to the power 16 হবে। কিন্তু জেনারেলি 8 বিট ইমেজের ক্ষেত্রে আমরা 0 থেকে 255 রেঞ্জের পিক্সেল ভ্যালু গুলোকে অ্যাসাইন করি। অর্থাৎ আমার প্রত্যেকটা কালারের রেসপেক্টে একটা করে পিক্সেল ভ্যালু অ্যাসাইন করা থাকে। তো একই রকম কালার হলে একই রকম পিক্সেল ভ্যালু থাকবে, এটা খুব কমন ন্যাচারাল জিনিস। হ্যাঁ, তো যাই হোক, এটা আমরা বুঝে গেছি।
যে একটা ইমেজকে রিপ্রেজেন্ট করে কি দ্বারা এবং ইমেজের স্ট্রাকচার কিভাবে কাম করে, এই আর কি। তো যাই হোক, এটা আমরা যেহেতু স্ট্রাকচারটা আমরা যেহেতু বুঝে গেছি, তাহলে আমরা একটু আসি। কম্পিউটার ভিশনে খুব কমন কিছু টেকনিক আছে, খুব ওয়াইডলি কমন কিছু টেকনিক আছে। তার মধ্যে প্রথম কাহিনী হচ্ছে তার ক্লাসিফিকেশন, ইমেজ ক্লাসিফিকেশন বলি আমরা। হ্যাঁ, প্রথম কথা হলো হোয়াট ইজ ক্লাসিফিকেশন বা হোয়াট ইজ ইমেজ ক্লাসিফিকেশন। তো হোয়াট ইজ ইমেজ ক্লাসিফিকেশন বা হোয়াট ইজ ক্লাসিফিকেশন, এই পোর্শনটা বুঝতে আহ, মানে শোয়েব ভাই, আপনি একটু মানে বিষয়টা আপনি একটু আনমিউট করে যদি একটু বলতেন, মানে স্কিপ ডিসকাশন বেসিক্স মিনিমাম, মানে ভাই একটু আনমিউট করে যদি বলতেন। কি বল জি, আসসালামু আপনার? আলাইকুম ভাই, শুনতে জি পাচ্ছেন? জি 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 ভাইয়া শুনতে পাচ্ছি, জি ভাই জি, বলুন। আমরা তো ধরেন নিউমোনিয়ার ডিরেকশনের উপরে যারা এখানে আসছি, হুম আশা হুম। করি কম বেশি সবারই মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর কিছুটা আইডিয়া নিয়েই আসছি। তো এই কারণে বললাম যে আমরা যদি মানে মেইন পাইপলাইনটাতে একটু বেশি ফোকাস করে বেসিক গুলোতে জাস্ট হচ্ছে একটু টাচ করে যদি কন্টিনিউ করতাম। রাইট রাইট রাইট, আপনার কথাও ঠিক আছে, কিন্তু আবার একটা বিষয় হচ্ছে এখানে অনেকজনই আছে যারা আসলে একদম, হ্যাঁ মানে অনেক মানে ইয়া আছে, মানে দেখা যায় কি অনেকজন বায়োমেডিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, মানে মিন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে, ওই টাইপের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো যার কারণে আমি একটা মানে একটা ঠিক আছে, মিনিমাম বুঝতে জিনিস পারছি, বাট মেনটেন আপনি করতেছি। আপনি যেভাবে মানে কন্টিনিউ করছেন খুবই ভালো। কিন্তু আমি সাপোজ মানে পিক্সেল নিয়ে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা ওনাদেরকে ওভাবে বোঝাতে গেলে ইনভেস্ট করা যায়। রাইট রাইট, না আমি এত বেশি রাখতেছি না, এটা নিয়ে ইয়া জি করেন না, মানে আমি এত বেশি ইয়া রাখবো না, ডেপথে রাখবো। জি, দাঁড়ান। থ্যাংক ও ইউ, ও ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। এখন বিষয় হলো এখন ইমেজ ক্লাসিফিকেশন। প্রথম কথা হলো হোয়াট ইজ ইমেজ ক্লাসিফিকেশন। ইমেজ ক্লাসিফিকেশন জিনিসটা আসলে কি? প্রথম বিষয় হলো ইমেজ ক্লাসিফিকেশন হলো এই জিনিসটার আনসার দেয় হোয়াট ইজ ইন দা ইমেজ। অর্থাৎ মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর কাজ কি? বা আমরা আমরা জেনারেলি এখন খুব অভ্যস্ত যেটা হলো এআই। এআই মানে আমরা জানি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে থিওরি মানে বেসিক স্ট্রাকচার, সে আসলে কি কাম করে? সে কাজ করে হচ্ছে সে হিউম্যান ইন্টেলিজেন্স কে মিমিক করে, হিউম্যান ইন্টেলিজেন্সের মতো করে চিন্তা করে ডিসিশন মেক করতে ট্রাই করে। হ্যাঁ, অর্থাৎ একজন হিউম্যান ঠিক যেভাবে কাজ করে সে সেইভাবে কাজ করার জন্য ট্রাই করে। অর্থাৎ সে ডিসিশন মেক করে, সে একটা জিনিস কাজটা অটোমেটিক করার ট্রাই করে আর কি। তো ইমেজ ক্লাসিফিকেশন মূলত কাম কি? সে আমরা যদি একটা ইমেজকে বলে দিই, মানে আই মিন আপলোড করি, অথবা ইমেজ একটা মেশিনের মধ্যে ঢুকাই দিই, একটা অ্যালগরিদমের থ্রু দিয়ে ঢুকাই দিই, সে আনসার দিবে যে এটা কি। জাস্ট সে আনসার দিবে, মানে ক্লাসিফিকেশন সেই জিনিসটাই আনসার দিবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইন দা ইমেজ। একটা ইমেজের মধ্যে কি আছে, এই ইমেজটা কিসের ইমেজ, এই আনসারটাই দিবে। ইমেজ ক্লাসিফিকেশনের যে বেসিক স্ট্রাকচার, ওই অনুযায়ী সে কি কাজ করে? সে কাজ করে হচ্ছে হোয়াট ইজ ইন দা ইমেজ, ইমেজের মধ্যে কি আছে, এতটুকুই, এর বাইরে আসলে সে কিছু বলতে পারে না। হ্যাঁ, যেমন এই ছবিটা জেনারেলি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং আমরা সুপারভাইজড লার্নিং এ আমরা জেনারেলি দুইটা জিনিস দেখি, একটা হলো তার এক্স, একটা হলো ওয়াই। এক্স মানে আমাদের ফিচার্স গুলা, আর ওয়াই মানে আমাদের টার্গেট গুলা, মানে আমরা যেটা আমরা প্রেডিকশন করবো আর কি। হ্যাঁ, তো যদি আমরা ইমেজ ডাটার ক্ষেত্রে খেয়াল করি, সেটা হলো এক্স হলো আমাদের ইমেজটা, আর ওয়াই হলো আমাদের টার্গেটটা। এক্ষেত্রে এক্স হলো আমাদের ইমেজটা, আর ওয়াই হলো আমাদের হেলদি লাং বা এইটাই টার্গেট, এটা সিম্পল টার্গেট। সেম গোস টু এক্স হলো আমাদের এখানে ইমেজটা, আর ওয়াই হলো আমাদের টার্গেট বা আমি নিউমোনিয়াটা, এটাই হলো আমাদের টার্গেট, এতটুকু। তো আমরা এক্স এর উপর বেস করে ডিসিশন নিব কোনটা, এটা হেলদি নাকি নিউমোনিয়া, এভাবেই আমরা ডিসিশনটা মেক করব। তো একটা ইমেজকে যখন, তো ক্লাসিফিকেশন জিনিসটা কি করে? ক্লাসিফিকেশন শুধুমাত্র এই আনসারটাই দিবে, সে হেলদি লাং কি না, এই আনসারটা দিবে, এর বাইরে বেশি কিছু দেবে না। অথবা এই ইমেজটা যখন আমরা আপলোড করবো, সে আনসার দিবে কি সে নিউমোনিয়া কিনা অথবা হেলদি কিনা, এতটুকুর বাইরে সে কোনো আনসার দিবে না। তার হোয়াট ইজ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন শুধুমাত্র এটাই আনসার দিবে, হোয়াট ইজ ইন দা ইমেজ, ওই ইমেজের মধ্যে কি আছে অথবা ইমেজটা কিসের ইমেজ, এতটুকু, এর বাইরে কোনো সে আনসার দিতে পারবে না। তো এই জিনিসটা আহ, যেমন আমরা এখানে যে ছবিটা যেটা দেখতে পাচ্ছি, এটা আমার এখানে এই যেখানে ক্লাউড স্ট্রাকচার আছে, হ্যাঁ, এই ক্লাউড স্ট্রাকচারটা মেনটেন করছে, হ্যাঁ, এই স্ট্রাকচারের উপরে বেস করে সেটা ডিসিশন নিচ্ছে, রাইট। তো যাই হোক, এই ক্লাসিফিকেশন কিন্তু শুধুমাত্র নিউমোনিয়াটা বলবে, কিন্তু কোন জায়গায় আছে কিভাবে কাজ করতেছে এগুলো নিয়ে সে কোনো আনসার পারফেক্টলি সে আসলে দিতে পারে না। তো সেই জন্য আসলে যে জিনিসটা আসছে সেটার নাম হলো ডিটেকশন বা অবজেক্ট ডিটেকশন, যেটা আমরা বলি। তো অবজেক্ট ডিটেকশন কাজ করে হলো দুইটা কাম, একটা হলো অবজেক্ট ক্লাসিফিকেশন করে, পাশাপাশি অবজেক্টটা লোকালাইজ করে। অর্থাৎ একটা ইমেজকে সে সে এই আনসারটা দেয়, ইমেজের মধ্যে কি আছে এই আনসারটা দেয়। প্রথম কথা হলো ইমেজের মধ্যে কি আছে, এটা কি হেলদি নাকি নিউমোনিয়া ইনফেক্টেড, এই আনসারটা সে দিবে। প্রথম কথা হলো সেটা, সে আনসারটা দিবে। পাশাপাশি সে এটাকে লোকালাইজ করবে, সে একটা বক্সের থ্রো দিয়ে, এটাকে আমরা বলি হচ্ছে বাউন্ডিং বক্স, সে একটা একটা বাউন্ডিং বক্সের থ্রো দিয়ে সে লোকালাইজ করবে
এই ইমেজটা মানে আই মিন এই ইয়াটা মানে কোন জায়গায় নিউমোনিয়াটা আসলে আছে, মানে কোন স্ট্রাকচারের জন্য আমরা যে এক্সরে যে প্রোভাইড করতেছি ওই অক্সারে কোন পোর্শনের জন্য আসলে নিউমোনিয়াটা আছে, মানে এই পোর্শনের জন্য আছে, এই পোর্শনের জন্য আছে, এই পোর্শনের জন্য আছে, অথবা এইভাবে মাল্টিপল আমরা ইমেজ দেখে বুঝতে পারি আর কি। অর্থাৎ ডিটেকশন যেটা করে সেটা হলো ইমেজ ক্লাসিফিকেশন যেটা করে সেটা হলো হোয়াট ইজ ইন দ্য ইমেজের মধ্যে কি আছে, এতটুকু সে আনসারটা দেয়, এর বাইরে সে কোনো আনসার দেয় না। কিন্তু ডিটেকশন দুইটা জিনিসের আনসার দেয়, একটা হলো হোয়াট ইজ ইন দা ইমেজের মধ্যে কি আছে, পাশাপাশি হোয়ার কোন জায়গায় এই আনসারটা সে দেয়। অর্থাৎ ইমেজটা ঠিক কোন জায়গায় আছে, আই মিন অ্যানোমালি বা টিউমার বা যে কোনো কিছু, হ্যাঁ, যে জায়গা থ্রো দিয়ে আমি কাজটা করতেছি ওইটা ঠিক কোন জায়গায় আছে এটার আনসারও সে দেয়। এটাই হলো মূলত ডিটেকশনের স্ট্রাকচার বা ডিটেকশনের কাজ আর কি। যাই হোক, তো অবজেক্ট ডিটেকশন মূলত দুইটা কাজ করে, একটা হলো তার অবজেক্ট ক্লাসিফাই করে আর পাশাপাশি অবজেক্ট লোকালাইজ করে, মানে কোন জায়গায় আমার অ্যানোমালিটা আছে। তো এই কাজটা আসলে অবজেক্ট ডিটেকশনের অনেক স্ট্রাকচারের মডেল আছে। অবজেক্ট ডিটেকশন অনেক, আমি এত বেশি থিওরি বলতেছি না, খুব সিম্পলি বলতেছি। হ্যাঁ, যাই হোক, অবজেক্ট ডিটেকশনের অনেক টাইপের মডেল আছে। তো মডেলের মধ্যে খুব জনপ্রিয় মডেল হলো ইওলো। ইওলোর মিনিং হলো ইউ অনলি লুক ওয়ান্স। হ্যাঁ, আমরা আমরা একবারই দেখবো। যাই হোক, এটার একটা আছে, টাইম লাইন আছে, আমি এটা নিয়ে পরে বলতেছি। আগে আমরা একটু কোডিং এ যাই হালকা পাতলা। হ্যাঁ, আমি জাস্ট বেসিক নিয়ে বলছি, তারপর আমরা একটু কোডিং এ যাই, আবার এখানে ফেরত আসবো, কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আর কি। তো যাই হোক, এবার একটু পাইপলাইনটা নিয়ে বলি। মানে আমরা যখন কোনো মেশিন লার্নিং প্রজেক্ট করতে যাব বা নিউমোনিয়া ডিটেকশন করতে যাব, এই পাইপলাইনটা একটু বলি। পাইপলাইনটা হলো, প্রথম বিষয় হলো আমরা কি করব। প্রথম কথা হলো আমরা নিউমোনিয়া ডিটেকশন। হ্যাঁ, তো নিউমোনিয়া ডিটেকশন করার জন্য আমাদের একটা মানে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর কাম কি, কাম হলে সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে, মানুষের মতো চিন্তা ভাবনা করে। তা আমার থেকে আগে এমন একটা মডেল ডেভেলপ করতে হবে, আই মিন মডেল ট্রেন করাইতে হবে, না আমার শিখাইতে হবে, আমার মডেলটারে আমার মেশিনরে শিখাইতে হবে সে কতটুকু মানে কোন জায়গায় ফিচার আছে, কোন জায়গায় স্ট্রাকচার কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, কেমনে কাজ করতেছে, এই বিষয়গুলো নিয়ে আমার থেকে গুতাগুতি করে শিখাইতে হবে। তো প্রথম বিষয় হলো আমার থেকে যে কাজটা করতে হবে সেটা হলো মডেল ট্রেনিং এর কাজ করতে হবে। হ্যাঁ, পাইপলাইনে প্রথম অনেকগুলা বিষয় আছে। অনেকগুলা বিষয় হলো নিউমোনিয়ার জন্য আমি যদি একদম ইন্ডাস্ট্রি প্রজেক্ট করতে চাই, একদম রিসার্চ প্রজেক্ট যদি প্রথম করতে চাই, প্রথম কথা হলো আমার থেকে অবশ্যই কি করতে হবে, সার্ভে করতে হবে, আই মিন রিলেটেড স্টাডিজ বা লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ করে কোন মডেলটা ভালো, কোন মডেলটা খারাপ, কি আছে কি নাই, এগুলো নিয়ে কাজ করতে হবে। যাই হোক, আমি এত ইয়াতে যাচ্ছি না, ডিটেলে যাচ্ছি না। আমরা প্রথম কাজ হলো আমাদের মডেলটা আসলে ট্রেনিং করা, মানে আমি আমার মডেলকে শিখাইতে হবে। তো আমি তারা যদি আমার নিউমোনিয়া বা নর্মাল ক্লাসের এগুলো যদি না শিখাই তাহলে কাম তো হবে না। হ্যাঁ, তো আমার থেকে আগে শিখাইতে হবে। তো আমি দ্যাটস ওয়াই ইয়াতে যাচ্ছি, আমার কোডিং এ যাচ্ছি। তো আমি যেটা ডাটাসে যেটা চুজ করছি এটা খুব জনপ্রিয় একটা, এটা হলো আরএসএন নিউমোনিয়া ডিটেকশন চ্যালেঞ্জ। এটা অনেক আগেই আসলে কি হয়ে গেছে, আই মিন ক্লোজিং হয়ে গেছে। এটা ক্যাগলে এরকম কম্পিটিশন লঞ্চ হয় অনেকগুলা, অনেক টাইপের কম্পিটিশন লঞ্চ হয়, নট অনলি নিউমোনিয়া ডিটেকশন, অনেক রকম ডাইভার্স টাইপের, শুধু বায়োমেডিক্যাল সেক্টরের না, অনেক টাইপের। তো যারা মোটামুটি ওদের কিছু আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে কিভাবে কি কাজ করতে হবে, কেমনে কিভাবে করতে হবে, কতটুকু রেজাল্ট দিবে দেওয়া আছে। তো করতে পারলে তো ভালো, প্রাইস মানি তো অনেক ভালো। কিন্তু বিষয়টা আসলে এত সোজাও না, প্রাইস মানি যেহেতু অনেক বেশি, বিষয়টা আসলে এত বেশি সোজাও না। তো যাই হোক, ছোটখাটো কম্পিটিশন করতে পারেন। আপনারা যারা কাজ করতেছেন, ইয়া করলে কম্পিটিশন করলে ভালো, এই আর কি। নিজেরও শেখা হয়, পাশাপাশি টাকা পয়সা তো পাইলে তো ভালো। যাই হোক, আমি এই ডাটা সেটটা ইউজ করছি আর কি আমার এই ডিটেকশনের কাজ করার জন্য। হ্যাঁ, আরএসএন আপনি জাস্ট ডাটা সেট লিঙ্কটা, আরএসএন এটা জাস্ট লিখে সার্চ গেলে আছে, এটা জাস্ট লিখে সার্চ দিয়ে দিব তারা, এটা লিখে সার্চ দেন। তো আমি যেটা করছি এবার আমি বলি, সেটা হলো এখন মেডিকেল সেক্টরে ডাটা সেট গুলো ডাইকম ফাইল আকারে থাকে, ডাইকম ফাইল আকারে থাকে। তো আমাদের জেনারেলি আমাদের ইমেজের যে ফরম্যাট, হ্যাঁ, ইমেজের ফরম্যাট গুলো কিরকম, পিএনজি থাকে, জেপিজি থাকে, জেপিইজি থাকে, হ্যাঁ, এরকম অনেক টাইপের এক্সটেনশন ওয়ালা ফাইল থাকে না, যে ইমেজ গুলো। তো মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে জেনারেলি অনেকজন ম্যাটল্যাবের আকারে নেয়, ম্যাট ফাইল আকারে যারা কালেকশন করে তারা, আবার আবার অনেক সময় র ডাইকম ফাইল আকারে থাকে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমি দুইটা লাইব্রেরি ইনস্টলার দিয়ে কাজ করছি, একটা হলো আল্ট্রালাইটিক্স। আল্ট্রালাইটিক্স হলো আমাদের
একটা প্ল্যাটফর্ম, কম্পিউটার ভিশনের একটা প্ল্যাটফর্ম। এখানে অনেকগুলা মডেল আছে। এই মডেলগুলো আমাদের আসলে র স্ট্রাকচার গুলো অনেক সময় বিল্ড করতে হয় না, আমরা ওখান থেকে জাস্ট কল দিয়ে জিনিসপত্র নিয়ে আসতে পারি। আমাদের অনেক সময় আমাদের কাজ ডিরেক্ট র ভাবে মডেল বিল্ড করতে হয় না, জাস্ট কল দিলে আমাদের পুরো স্ট্রাকচারটা চলে আসে। তো আল্ট্রালাইটিক্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের অনেকগুলা ডিটেকশন মডেল আছে। এই যে আমি আমাদের অবজেক্ট ডিটেকশনের কথা বললাম না, অবজেক্ট ডিটেকশন আসলে কি, মানে অবজেক্ট ডিটেকশনের যে পপুলার যে মডেল, হ্যাঁ, তার মধ্যে হলো অবজেক্ট ডিটেকশনের পপুলার মডেলের মধ্যে হলো ইওলো। ইওলো তো বললাম, ইওলো ইজ এ ওয়ান স্টেজ ডিটেক্টরস। তো ইওলো মডেলটা খুব জনপ্রিয়। ইওলো বাদেও আরো অনেকগুলো মডেল আছে, কিন্তু ইওলোর যে অনেকগুলা মানে খুব জনপ্রিয় একটা মডেল এই আর কি। তো এদের যে সুবিধা সেটা হচ্ছে আল্ট্রালাইটিক্স এর, তো তারা ইওলো যে ভার্সন গুলো আছে, ইওলো লেটেস্ট হলো ইওলো 26টা, ইওলো যে ভার্সন গুলো আছে এখান থেকে আমি ডাইরেক্ট কল করে নিয়ে আসতে পারি। আমার থেকে তো বেশি প্যারা হয় না। হুম। তা আমার থেকে তো বেশি প্যারা হয় না, আমি ডাইরেক্ট কল টল করে নিয়ে আসতে পারি। তো যাই হোক, সেজন্য আমাদের ওই লাইব্রেরিটা ইনস্টল করা লাগবে, এই জাস্ট। তো পাইথনের সিস্টেম হচ্ছে পিপ ইনস্টল, আমি ওই ইয়াতেই দিতে পারবো ইনস্টল আল্ট্রালাইটিক্স। আর এখন এরপর আছে পাইডাইকম। হ্যাঁ, পাইডাইকম কেন? কারণ হচ্ছে আমার যে অরিজিনাল যে স্পেসিফিক্যালি যে এখানে যে ইমেজটা আছে, ডাটা সেটটা আছে, এটা হলো মূলত পাইডাইকম, মানে আই মিন ডাইকম ফাইল আকার। তো আমার থেকে এটা অবভিয়াসলি রিড করতে হবে পাইডাইকম। তো পাইডাইকম ওয়ান অফ দা লাইব্রেরি যেটা আসলে আমাদের ডাইকম ফাইল গুলোকে রাইট মানে রিড করতে, লোড করতে কাজে লাগে। তো এটাও আমার থেকে অবশ্যই ইনস্টল করতে হবে। দ্যাটস ওয়াই আমি এটাকে ইনস্টল করে দিলাম, পিপ ইনস্টল আল্ট্রালাইটিক্স এন্ড পাইডাইকম। এই তো প্রথম কথা হলো আমার থেকে লাইব্রেরি গুলো ইনস্টল করতে হবে, লাইব্রেরি গুলো ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, তো প্রথম বিষয় হলো পান্ডাস। পান্ডাস জেনারেলি ডাটা ম্যানিপুলেশনের জন্য ইউজ হয়, পান্ডাস এসপিডি, এটা আমি পান্ডাস। তারপর আমরা ওএস আই মিন অপারেটিং সিস্টেম, এটা আমাদের ডিরেক্টরি গুলোকে হ্যান্ডেল করার জন্য, বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করার জন্য আমরা জেনারেলি ওএস লাইব্রেরিটা বেশি ব্যবহার করি আর কি। তারপর আমাদের পাইডাইকম তো বললামই। আমরা আমাদের যে ইমেজ গুলো আছে, এই যে আমাদের ইমেজ যেগুলো আছে এগুলো সবগুলো আসলে ডাইকম আকারে, এই দেখেন ডিসিএম, হ্যাঁ, ডাইকম আকারে আছে। তো আমি এটা তো নর্মাল পিএনজি জেপিজি এই ফরম্যাটে নাই। তো আমার থেকে স্বাভাবিকভাবে আমি এখানে সিভি বা আই মিন ওপেন সিভি বা ডিরেক্ট ইমেজের দিয়ে কি করতে পারবো না, লোড করাতে পারবো না। দ্যাটস ওয়াই আমার থেকে পাইডাইকম লাগবে। তো যাই হোক, পাইডাইকম সেজন্য আমি নিছি, আমার এই লাইব্রেরি ইনস্টল করছি, তারপর আসছি আর কি। আচ্ছা, যাই হোক, আমার ভিডিও কি অন করা আছে? আমার ভিডিও অন করা নেই আই থিঙ্ক। যাই হোক, তারপর হলো নিউমেরিক্যাল পাইথন হচ্ছে নামপাই, আর ওর নামপাই এজ এন এনপি। তো পিআইএল এটাও আমাদের ইমেজের জন্য লাগবে। কিউডিএম হচ্ছে আমাদের লোডিং প্রসেসিং এগুলো দেখানোর জন্য, এটা দিলে ভালো, এমন না যে এটা একদম জরুরি, কিন্তু দিলে ভালো। তারপর আল্ট্রালাইটিক্স, এই যে আল্ট্রালাইটিক্স যেটা ইনস্টল করলাম ওখান থেকে আমি ইওলোটা নিয়ে আসলাম। আল্ট্রালাইটিক্স ইওলো আমার ডিটেকশন মডেল আছে এটা, আর গ্লোবটা নিয়ে আসলাম। তারপর আমার ইমেজ গুলারে দেখানোর জন্য আইপাইথন থেকে আমার আইপিআই ইমেজ আর ডিসপ্লে, আর আমার শাটিল এবং র্যান্ডমলি ইয়া করার জন্য। এবার আসি আমি জাস্ট লেভেলটা দেখি। এখন এখানে একটা কাহিনী হইলো, এখানে আমার লেভেল গুলা, একটু আগে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সাথে, সেটা হলো ইমেজ ক্লাসিফিকেশন, ইমেজ এবং লেভেল, এক্স এবং ওয়াই। হ্যাঁ, ক্লাসিফিকেশনের কাহিনী হচ্ছে ক্লাসিফিকেশন শুধুমাত্র এই আনসারটা দেয়। কি আনসার দেয়? হোয়াট ইজ ইন দ্য ইমেজ, ইমেজের মধ্যে কি আছে, এই আনসারটা। তো সিম্পলি সে আনসার করে দেয় নিউমোনিয়া আছে, এতটুকু। সিম্পলি সে আনসার করে দেয় এটা হেলদি, এতটুকু। সে আসলে আর কোনো কিছু করে না, রাইট? কিন্তু যখন ডিটেকশন করে তখন সে কিন্তু ইনপুট নিয়ে যখন সে আউটপুটটা ওয়াইটা প্রোভাইড করে, তখন সে কিন্তু নট অনলি বলে না যেখানে নিউমোনিয়া, পাশাপাশি সে বলে যে একটা বাউন্ডিং বক্সের থ্রু দিয়ে এই জায়গায় আমার নিউমোনিয়াটা আছে, এই জায়গায় আমার নিউমোনিয়াটা আছে, তারপর পাশাপাশি এই জায়গায় আমার কি আছে, নিউমোনিয়াটা আছে। অর্থাৎ একটা বাউন্ডিং বক্সের থ্রু দিয়ে করে, এটা একটা বক্সের থ্রু দিয়ে সে স্পেসিফাই করে, সে অ্যানোমালিটাকে স্পেসিফাই করে যে এই জায়গাটাতে আমার কি আছে, এই জায়গাটাতে আমার নিউমোনিয়াটা আছে। এখন এই যে বাউন্ডিং বক্স, এগুলো তো অটো কাজ করে না, এগুলোর জন্য কিছু মেকানিজম তো অবশ্যই আছে। হ্যাঁ, এই মেকানিজমটা আসলে কি? এই মেকানিজম হইলো মূলত চারটা বিষয় আন্ডার। চারটা বিষয় কি? তার এক্স অ্যাক্সিসের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, তার হাইট, তার তার ওয়েট, তার মানে ওয়েট তার হাইট, এভাবে কাজ করে আর কি। চারটা হাইট ওয়েটই, কিন্তু আগে ওয়েটটা আর কি থাকে, তারপর হাইট থাকে। তো বিষয় হইলো একটা বাউন্ডিং বক্স যখন সে ক্রিয়েট করা হয় তখন এই চারটা বিষয়ের উপর বেস করে করা হয়। অর্থাৎ
এই ইমেজের মধ্যে এক্স অ্যাক্সিসের অবস্থান, হ্যাঁ এক্স অ্যাক্সিসের অবস্থান মানে আমার যে অ্যানোমালিটা আছে, পাশাপাশি ওয়াই অ্যাক্সিসের অবস্থান, তারপর তার ওয়েট কত, তারপর তার হাইট কত। নর্মাল ক্লাসিফিকেশন লেভেলে কিন্তু সব সিম্পল একটা জিনিস থাকে, জাস্ট হেলদি লাং এবং নিউমোনিয়া। কিন্তু ডিরেকশনে কিন্তু এরকম সিম্পল জিনিস থাকে না। ডিরেকশনে কিন্তু কি থাকে, ডিরেকশনে নিউমোনিয়া তো থাকে, নর্মাল লেভেল তো থাকে, পাশাপাশি এরকম চারটা ভ্যালুও থাকে। চারটা ভ্যালু কি, তার এক্স অ্যাক্সিসের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, তার ওয়েট, তার হাইট। হ্যাঁ, এই চারটা ভ্যালুও কি থাকে, স্পেসিফাই করা থাকে। তো এই স্পেসিফাই, এখন কথা হইলো আমাদের যে মেশিন লার্নিং মডেল, হ্যাঁ মেশিন লার্নিং মডেলের সিস্টেম হলে আমাদের ট্রেন করাইতে হয়, তারপর আমাদের মানে আমাদের শিখাইতে হয়। আমরা তো ইয়াগুলোকে আমাদের মডেল গুলোকে শিখাইতে হবে, মডেল গুলোকে অবভিয়াসলি শিখাইতে হবে না। জাস্ট 1 মিনিট। হ্যাঁ ওকে, যেটা বলতেছিলাম সেটা হলো মেশিন লার্নিং এর মডেল। তো আমার এখানে ডাটা সেটটা কি করা থাকে, ডাটা সেটটাতে লেবেলিং করা থাকে জেনারেলি। তো আমার এখানে যেটা দেখাচ্ছি, আই মিন এই জায়গায় এখানে দেখেন, আমি জাস্ট এখানে দেখেন এই যে ট্রেন লেভেলস, টেস্টিং তো লেভেল থাকবে না স্বাভাবিকভাবে, মানে আমি আমাদের পরীক্ষা সিস্টেমের মতো, পরীক্ষা সিস্টেমে কি আমরা সারা বছর কি করি, সারা বছর আমাদের প্রশ্ন দেওয়া থাকে, আনসারও দেওয়া থাকে, এগুলা প্রশ্নও দেখি আনসারও দেখি শিখি। পরীক্ষার সময় কি করি, পরীক্ষার সময় শুধুমাত্র প্রশ্ন থাকবে, কিছু কোনো আনসার থাকবে না। তো ট্রেনিং ইমেজ যেগুলো আছে, ট্রেনিং ইমেজে অবশ্যই কি আছে, তার লেভেল আছে। হ্যাঁ, তো লেভেল গুলাকে একটু কি করি দেখি। হ্যাঁ, আমি জাস্ট এটাকে পার্টটা কপি করে এখানে পেস্ট করি, এই পার্টটা, এই পার্টটা। তো আমার ট্রেন লেভেল পিডি ডট রিড সিএসভি, আমি এটা তো সিএসভি আকারে আছে, সেজন্য আমি সিএসভি আকারে জাস্ট ট্রেন লেভেল গুলারে লোড করালাম। এখানে অনেকগুলা ইমেজ আছে, অলমোস্ট কত 3227, আর 6টা কি আছে, 6টা কলাম আছে। যাই হোক, আমি জাস্ট দেখলাম, স্যাম্পল দেখলাম ট্রেন লেভেলস ডট হ্যাড। তো হ্যাডে আমার প্রথমে পেশেন্ট আইডি, আই মিন আমার ইমেজের নামটা আছে আর কি। তারপর আমার এখানে এই যে এক্স অ্যাক্সিসের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, তার ওয়েট, তার হাইট, তারপর তার টার্গেট। টার্গেট মিন্স হলো আসলে এখানে তো টার্গেট দুইটাই, মানে নিউমোনিয়া এফেক্টেড কি এফেক্টেড না, মানে এই আরএসএন এ তো ক্লাস তো দুইটা, 0 এবং 1, আই মিন এফেক্টেড এবং এফেক্টেড না। তো প্রথম হলো তার এক্সিসের ভ্যালু, এই যে বললাম। তো যেহেতু এটা 0 মানে এফেক্টেড না আর কি, তো এখানে তার এখানে কোনো বাউন্ডিং বক্স নাই, সোজা কথা হলো এটা, এখানে কোনো বাউন্ডিং বক্স নাই, সেজন্য নান। কিন্তু এই যে ওয়ানে কিন্তু কি আছে, তার এক্সিসের ভ্যালু আছে, তার ওয়াই এক্সিসের ভ্যালু আছে, তার হাইট আছে, ওয়েট আছে, তার কি আছে, হাইট আছে। হ্যাঁ, তারপর তার ক্লাস আইডি আছে, ক্লাস যেটা। কিন্তু ক্লাসিফিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসটাই থাকতো, জাস্ট ক্লাস আইডিটাই থাকতো। সে বলতো যে এটা নিউমোনিয়া, এটা নিউমোনিয়া না, অর্থাৎ 0 আর 1 এতটুকু। কিন্তু ডিটেকশনের ক্ষেত্রে কিন্তু দুইটাই থাকবে, তার বাউন্ডিং বক্স থ্রো দিয়ে ওই প্রপার অ্যানোমালিটাও থাকবে, পাশাপাশি সে কি করবে, পাশাপাশি ক্লাস আইডিটাও থাকবে, যার কারণে আমি বলতে পারি এখানে নিউমোনিয়া হয়েছে কি হয় নাই। তো আমার এখানে এই যে লেবেলিং এর যে ফাইলটা, লেবেলিং এর ফাইলটা একটু ডিলিট করলাম। প্রথমে আমরা কি করলাম, ওই যে ইনস্টল করলাম, তারপর আমরা ইম্পোর্ট করলাম, তারপর আমরা লেবেলিং এর ফাইলটা একটু কি করলাম, লেবেলিং এর ফাইলটা একটু দেখলাম। হ্যাঁ, এই যে পেশেন্ট আইডির সমন্বয়ে বিষয়গুলো আমরা একটু একটু হালকা পাতলা দেখলাম। তারপর আসি, তারপরে যে স্ট্রাকচার সেটা হলো আমাদের ডাইকম ডিরেক্টরি। ডাইকম ডিরেক্টরি হলো আমাদের যেহেতু এই যে ট্রেন ইমেজ নিয়ে কাজ করতেছে, হ্যাঁ এই ট্রেন ইমেজ নিয়ে কাজ করতেছে, সেই জন্য আমি এখান থেকেই জাস্ট কপি। এখন দেখেন আমি তো আসলে ক্যাগল নোটবুক ইউজ করছি। তো ক্যাগল নোটবুক যখন ইউজ করছি, আমার যে ডিরেক্টরি গুলা, এই যে আমাদের পাথ, এই পাথ গুলা আসলে ক্যাগল থেকেই আমি এখানে কপি পেস্ট করে দিছি। তো আপনারা যদি আপনাদের সিস্টেমে কাজ করেন, সমস্যা নাই, আপনারা সিস্টেমের জাস্ট পাথ গুলাকে ডিফাইন করে, মানে যেখানে যে ফাইলটা আছে ওখানে ওভাবে ডিফাইন। অর্থাৎ আমি ডাইকম ফাইল গুলা এখানে আমার এই ডিরেক্টরিতে আছে, তো সেজন্য আমি এখানে কি করলাম, স্পেসিফাই করলাম, এখানে স্পেসিফাই করে দিলাম। তো সেম, আপনারা যদি আপনাদের সিস্টেমে কাজ করেন, আপনাদের জিপিইউ থাকলে তো ভালো, জিপিইউ থাকলে সিস্টেমে কাজ করা ভালো, খারাপ না। তো এই আর কি। তো ডাইকম ডিরেক্টরি আমি এখানে স্পেসিফাই করলাম। তারপর আমার এখন আমি বলি সেটা হলো ক্যাগলের যে সিস্টেম, ক্যাগলের সিস্টেমও হলো আমি ইনপুট ডিরেক্টরি তো আমি কি করতে পারবো না, রাইট করতে পারবো না, কোনো কিছু ক্রিয়েট করাইতে পারবো না। হ্যাঁ, তো আমার এখানে ওয়ার্কিং ডিরেক্টরিতে কাজ করাতে পারবো। দ্যাটস ওয়াই আমি এখানে আউটপুট যে ইমেজটা আসবে, ওই ইমেজটার আমি কি করছি, এখানে ওয়ার্কিং যে ডিরেক্টরি, ওখানে আমি জাস্ট ফোল্ডার করে রাখি দিলাম আউটপুট ইমেজ এবং আউটপুট লেবেল। লেবেল হলো ওই অ্যানোটেশন ফাইলগুলো, এই যে অ্যানোটেশন এখানে একটা সিএসভি আকারে দিতে, তো এখানে ভেরি করে, এই ডাটা সেটের ক্ষেত্রে এটা সিএসভি আকারে দিছে, অনেকগুলা কি করে ইন্ডিভিজুয়াল টেক্সট ফাইল আকারে দেয়।
মানে অনেকজনে কি করে আমি বলি, সেটা হলো এই যে আমার এই ডাইকম ফাইলের জন্য কথার কথা এইটা, এই যে 6 এটা এই ডাইকম ফাইলের জন্য, এটা হচ্ছে আমার এই ডাইকম ফাইলের জন্য, এটা হচ্ছে তার লেভেল। কিন্তু অনেকজনে ভাই কি একটা করে কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ভাই। ভাইয়া ডাইকম ডিরেক্টরি বলতে কি বোঝায় এখানে? আচ্ছা ডাইকম ডাইকম দা মিনিং কি? ডাইকম হইলো মূলত ওই যে আমাদের যে মেডিকেল ইমেজিং এর যে ফরম্যাট যেটা আছে, ওইটা আমাদের আমাদের যে পিএনজি, হ্যাঁ, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, হ্যাঁ, তো ওরকম হ্যাঁ, আমাদের এক্সটেনশন, মানে আই মিন আমাদের মেডিকেল ইমেজিং এর যে মেডিকেল ইমেজিং বলতে আসলে ওখানে যে র ফাইল যেগুলো আছে ওগুলো ডাইকম ফাইল আকারে থাকে। তো আচ্ছা ওখানে আচ্ছা। আসলে আমাদের যেগুলো ট্রি একটা স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচারটা ট্রি আকারে ওখান থেকে আমরা রিড করতে পারি, পাশাপাশি তার পেশেন্ট আইডি অনেকগুলা ইমেজের কোন ভ্যালু, এক্সটেনশন ডাইকম? হ্যাঁ এক্সটেনশন, এটা একটা এক্সটেনশন ডাইকম, হ্যাঁ, ওকে ওকে। ডিসিএম, এই যে ডিসিএম এক্সটেনশন, কিন্তু এটা নর্মাল ইমেজ না, মানে আই মিন আমরা যেমন পিএনজি জেপিজি, তারপর ধরেন জেপিইজি, ওই নর্মাল ইমেজ জেপিইজি। এটার সাথে, ওগুলোর ক্ষেত্রে এটার সাথে এটার একটা কি আছে, ডিফারেন্স আছে, এটা ডিফারেন্স আছে, সেজন্য আমাদের কি করতে হয়েছে, আলাদা করে একটা লাইব্রেরি ইনস্টল পার ডাইকম, জি জি। এই আর কি। তো যেটা বলতেছিলাম সেটা হলো এখন যেহেতু আমাদের ডাইকম ফাইল আছে, অবভিয়াসলি ডাইকম ফাইলই লোড করাইতে হবে আমার ইমেজের জন্য। তা আমি সেজন্য এটাই লোড করাচ্ছি। তা আমি জাস্ট ইয়াটা দেখাচ্ছি, সেটা হলো এই যে আমার ইমেজের জন্য এই আমার লেভেল, হ্যাঁ। তো যাই হোক, এটা গেল। আমি জাস্ট পেশেন্ট আইডি গ্রুপ করে দিলাম। তো নর্মালি এখানে 1024, মানে আমার ইমেজ সাইজ ছোট হচ্ছে, তার হাইট ওয়েট হচ্ছে 1024 করে। তবে জেনারেলি আমি এত রেজলিউশন নিয়ে কাজ করতে ইনিশিয়ালি এত, আচ্ছা একটু আপনার একটু ইয়া করেন, যার আসলে একটু মিউট করে ফেলি আমি। কি কথা বলতেছে? আচ্ছা আচ্ছা, এখানে জায়োমি, দেখো ভাইয়ের নাম জানি না, আপনি যদি একটু বলেন, কি হাত তুলছেন, বলেন কি বলতে চাচ্ছেন। আহ আচ্ছা আমি কন্টিনিউ করি, আপনি পরে বললেন তাই। ওকে, যেটা বলতেছিলাম সেটা হলো এই যে আমি জেনারেলি এখানে 1024, হ্যাঁ, এইটা দিছি, কিন্তু তার মানে এনে 1024 ইউজ করা লাগবে। তবে রেজলিউশন যত দেওয়া যায় তত ভালো, রেজলিউশন যত বেশি দেওয়া যায় তত বেশি ভালো, এই আর কি। তো যাই হোক, এখানে আমি একটা লুপ লাগাইছি, লুপ লাগাই আসলে আমি কি করছি, লুপ লাগাই আসলে আমি আমার এখান থেকে ডাইকম ফাইল গুলাও লোড করেছি, পাশাপাশি এই যে আমার যে পেশেন্ট আইডি, আমার অ্যাক্সেস এর ভ্যালু, ওয়াই অ্যাক্সেস এর ভ্যালু, ওয়েট, তার হাইট, হ্যাঁ, এগুলাকে আমি এক্সট্রাকশন করে একটা মেক করছি, কেমনে আসি, এই যে ফর পেশেন্ট আইডি গ্রুপ ইনটু কিউডিএমএ, হ্যাঁ, তারপর এই যে ডাইকম ডিরেক্টরি তা রাখছি, হ্যাঁ, ওএস ডট পার্ট জয়েন্ট জয়েন, পাশাপাশি পেশেন্ট আইডি কে করছি, আর ডট ডিসিএম, এই যে ডট ডিসিএম আছে, ডট ডিসিএম কি ইয়া করাইছি যদি এক্সিস্ট থাকে, ওই যে ডিসিএম যেটা, এই দেখেন আমি আমার লাইব্রেরিটা লোড করছি কি দিয়ে, এই যে কই গেল ডাইকম, এই তো ইম্পোর্ট পাই ডাইকম, এই যে পাই ডাইকম লোড করছি না, এই পাই ডাইকম কে আমি এখন ডাকবো, হ্যাঁ, এই পাই ডাইকম ডট, তার মেথড কি, ডিসিএম রিড, অর্থাৎ আমার ডাইকম এর রিডটা ওই ডিসিএম এর পাথ থেকে সে কি করবে, ওয়ান বাই ওয়ান কি করবে, যেহেতু আমি ফর লুপ দিছি, ফর ইজ এ সিকোয়েন্স বেসড লুপ, তো সিকোয়েন্স বেসড লুপ আকারে সে সিকোয়েন্স আকারে একটার পর একটা কি করবে, লোড করতে থাকবে। তারপর ওখানে ওগুলো কি করতে পিক্সেল অ্যারেতে নিয়ে আসছে, কোন র ডাইকম পিক্সেল অ্যারে, ডিসিএম ডট পিক্সেল অ্যারে, ওই যে ডিসিএম ইকুয়ালস টু এই যে এই ভেরিয়েবল, এই ভেরিয়েবল দিয়ে পাই ডাইকম থেকে আমি ডিএম রিড করে পাথ থেকে রিড করছে, ওই পাথ ডিসিএম টারে আমি কি করছে, ইমেজ ভেরিয়েবলের মধ্যে পিক্সেল অ্যারে আকারে কি করছে, লোড করাইছে। আচ্ছা আপনারা একটু হেল্প করেন এটা, যাই হোক এভাবে আসলে মাঝখানে বললে আমি ইয়া করতে পারবো, আপনারা নয়েজ করলে কন্টিনিউ করতে কষ্ট হবে। যাই হোক, তো যাই হোক এটা বলতেছেন সেটা ইমেজ, হ্যাঁ, তারপর আমার এখানে এর আকারে আমি গ্রেস্কেল আকারে কনভার্ট করছি, তারপর আমার ফাইনালি আমার ইমেজ আউটপুট ডিরেক্টরিতে রাখছি আর কি, আমি আপাতত পিএনজি, হ্যাঁ, পিএনজিতে আমার এটা ডাইকম ছিল, আমি তো যেহেতু রান করাবো পিএনজিতে। তবে লেভেলের ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে এই ফাইল থেকে, এই রে এখান থেকে এক্সট্রাকশন করছি, মিলাইছি এই ফাইল থেকে। তা আমার এখানে টার্গেট তো চারটাই, কি কি, এক্স ওয়াই ডাব্লিউ এইচ, অর্থাৎ আমার এক্স অ্যাক্সিস এর ভ্যালু, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু, আমার ওয়েট, তার হাইট, এই যে রো থেকে আমি এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, ওয়েট এবং হাইট গুলাকে কি করছে, কনভার্ট করছে, আমার ইয়েলো ফরম্যাটটা এইটাই। তারপরে আমি এভাবে আমার ডাটা সেটটা মেক করছি, অলমোস্ট আমার কত এতটা আছে, যতটা আছে আর কি। তারপর এখান থেকে আমি ইয়ার জন্য ভ্যালিডেশন, তোমার ইমেজের এবং ভ্যালিডেশনের জন্য স্প্লিট করাই দিছি,
আই মিন আমার 15% আমি আপাতত ভ্যালিডেশন 15%, হ্যাঁ এই বেশি কিছু রাখি না, কিন্তু 15% যতটা হয় আর কি। তো এটা গেল, আমি জাস্ট সিম্পলি আমার ইমেজ ডাটাকে কি করলাম, লোড করলাম এবার রিড করলাম। এখন যেটা করতে হবে সেটা হলো আমার এইটা ওয়াইএমএল ফাইল। ওয়াইএমএল ইজ এ ম্যাপিং ফাইল। ম্যাপিং ফাইল বলতে কি রকম, সেটা হলো আমি যখন একটা ডিটেকশন মডেল চালাবো, জেনারেলি ডিটেকশন মডেল স্পেসিফিক্যালি যখন আমি ইওলো টাইপ মডেল চালাতে যাব, স্পেসিফিক্যালি বলতেছি ইওলো টাইপ মডেল যখন চালাতে যাব, তখন আমাদের কি করতে হবে, তখন জিয়াদ ভাই আপনি আছেন? হ্যাঁ, আপনারা ডিস্টার্ব করেন কেন? মাইকটা অফ করে রাখেন। সেটা একটু ঝামেলা হলে ভাই ইয়াতে মাইক ছড়িয়ে অফ করে রাখেন যার যার। আচ্ছা জিয়াদ ভাই আপনি কি হোস্ট হিসেবে নাই? যাই হোক আমি আপনারে করেন, হ্যাঁ হোস্ট। যাই হোক আপনি একটু রাখেন, খেয়াল রাখেন আর কি, কষ্ট করে, কারণ ফ্লোতে আসলে একটু ঝামেলা হলে বলা যায় না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সেটা বলতেছি ওয়াইএমএল ফাইল। ওয়াইএমএল কি? ওয়াইএমএল জানিস কাহিনীটা? ওয়াইএমএল ইজ এ ম্যাপিং। ম্যাপিং ফাইলের কাহিনী কি? ম্যাপিং ফাইলের কাহিনী ইওলো টাইপ মডেল। তো ইওলো সম্পর্কে আমি বলবো, ইওলো সম্পর্কে আমি ডিটেইলে বলবো। যাই হোক, ইওলো ইজ এ অবজেক্ট ডিটেকশন মডেল। ইওলো ইজ এ ওয়ান স্টেজ ডিটেক্টরস। অবজেক্ট ডিটেকশন মডেল, এতক্ষণে তো আপনারা মোটামুটি ধারণা পাইছেন হোয়াট ইজ অবজেক্ট ডিটেকশন। অবজেক্ট ডিটেকশন ডান থ্রু টু থিংস। ওয়ান ইজ হলো অবজেক্ট ক্লাসিফিকেশন করা, মানে ইমেজের মধ্যে কি আছে সেটা বলে, পাশাপাশি ইমেজের মধ্যে ঠিক কোথায় আছে এই জিনিসটা সে বলে। হ্যাঁ, তো এইরকম অবজেক্ট ডিটেকশন মডেল জেনারেলি দুই প্রকার, একটা হলো ওয়ান স্টেজ ডিটেক্টরস আর একটা হলো টু স্টেজ ডিটেক্টরস। তো ইওলো হচ্ছে তার মধ্যে জনপ্রিয়, ইওলোর যে ভেরিয়েন্ট গুলো আছে আর কি। ইওলো ইজ অলসো ওয়ান স্টেজ ডিটেক্টরস। তো এরকম ইওলো টাইপ মডেল গুলাতে যখন আমি ট্রেন করাতে যাব, কারণ দেখেন আমি নিউমোনিয়া বলি, ব্রেন টিউমার বলি, যাই বলি না কেন, আমার থেকে আগে মডেলটারে ট্রেন করাইতে হবে, শিখাইতে হবে। না শিখালে সে কিন্তু আনসার করতে পারবে না, আমার থেকে আগে শিখাইতে হবে। তো শিখানোর জন্য আমার থেকে ট্রেন যখন করাবো, ওই ইওলো টাইপ মডেলের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমার কি করা, সেটা হলো আমাদের একটা ম্যাপিং ফাইল ক্রিয়েট করা। ম্যাপিং ফাইল যেটা করব সেটা হচ্ছে ওয়াইএমএল যে ফাইল, এই যে আমার এখানের ভিতরে মূলত সে ডিরেকশন গুলা থাকবে। আমার কি কি ডিরেকশন আছে, আই মিন আমার পাথ গুলা স্পেসিফাই করা থাকবে, আমার ট্রেন কোথায় আছে, ভ্যালিডেশন পোর্শন কোথায় আছে, আমার এখানে ক্লাস করা থাকবে। হ্যাঁ, এখানে আমার জাস্ট সে নিউমোনিয়াটা ডিটেক্ট করবে, এখানে সে আসলে শুধুমাত্র নিউমোনিয়াটা ডিটেক্ট করবে, দ্যাটস ইট, আর কিছুই না। সে ডিটেক্ট করবে, আমার এখানে মাল্টিপল সমস্যা নাই, ঠিক আছে? তো যাই হোক, আমার এখানে ওয়াইএমএল ফাইল ক্রিয়েট করা শেষ। তো এখানে যেটা আমি বলি উইথ ওপেন, আমি যে একটা কথা বলি, এখানে যে আমি ডিরেক্টরি গুলা যেগুলা দিছি, হ্যাঁ এগুলো তো ক্যাগলের থ্রো দিয়ে ডিরেক্টরি গুলা দিছি। ক্যাগলে জেনারেলি আমি বলি সেটা হলো ওয়ার্কিং ডিরেক্টরিতে রাইট করা, অর্থাৎ আপনি যখন ডিরেক্টরিটা নিজের থেকে ক্রিয়েট করবেন তখন এগুলা ওয়ার্কিং এ করা যায়। আপনি চাইলে ইনপুট বা অন্য কোনো জায়গায় কি করতে পারবেন না, রাইট করতে পারবেন না, আই মিন ক্রিয়েট করাতে পারবেন না। তো সেজন্য আসলে যে জিনিসটা হয়, এখানে আমি সবসময় ওয়ার্কিং এ, যেখানে আমি নতুন আই মিন ফোল্ডার টোল্ডার ক্রিয়েট করতে হচ্ছে সেগুলো সব ওয়ার্কিং এ করতেছে। কিন্তু আপনার ডিভাইস তো আপনারই, ওখানে আপনি ইচ্ছা মতো যা খুশি তো করতে পারতেছেন, রাইট? তা আপনার এখানে ওই যে ডাটা সেটের যে আই মিন ডিরেক্টরি যেগুলো আছে, ডিরেক্টরি গুলো ওই আকারে কি হবে, স্পেসিফাই হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে এভাবে স্পেসিফাই করছি, আর ডাব্লিউ মানে তো রাইট, বুঝতেই পারতেছেন। হ্যাঁ, তো যাই হোক, আচ্ছা এখানে দাগ টাগ দিয়েন না, আপনারা দাগ টাগ দিয়েন না। যাই হোক, তো এখানে ওয়াইএমএল ফাইল আমি ক্রিয়েট, হ্যাঁ ওয়াইএমএল ফাইল এখানে দেখবেন আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে ওয়াইএমএল, হ্যাঁ ওয়ার্কিং ডিরেক্টরিতে আমার ওয়ার্কিং ডাটা সেটে আর কি, ডাটা সেটে আমি এই ওয়াইএমএল টা দেখবেন ডাটা ডট ওয়াই, আমার ডাটা ডট ওয়াইএমএল আছে আউটপুটে আর কি। যাই হোক, এর পরে যে জিনিসটা সেটা হলো এইটা, আমি আমি এখানে কোনো ঝামেলা হয় নাই আসলে, কোনো রকম কোনো ঝামেলা নাই, জাস্ট আল্ট্রালাইটিক্স আমরা কি করছি, ফ্রম আল্ট্রালাইটিক্স ইম্পোর্ট ইওলো, এই যে আমরা প্রথমে যেটা লাগছিলাম, এই যে ফ্রম আল্ট্রালাইটিক্স ইম্পোর্ট ইওলো, এই যে ইওলো, হ্যাঁ ফ্রম আল্ট্রালাইটিক্স ইওলো, তো ইওলোকে ডিরেক্ট কল করছি। তো ইওলোর অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো ভার্সন বলতে কি, এই যে আমি যে বলছি ইওলো যে ওয়ান স্টার ডিটেক্টর, সেগুলোর অনেকগুলো ভার্সন আছে। এই যে ভার্সন 1 কইছিল 2.15 এর দিকে, এরকম ভার্সন 1 ভার্সন 2 ইমপ্রুভ করে করে এক একটা গণনা হয়েছে কি, এখানে যে আমি স্ট্রাকচার নিয়ে বলবো, ইওলোর স্ট্রাকচার নিয়ে অবশ্যই বলবো, তা জাস্ট আমি বলি সেটা হলো বিভিন্ন ভেরিয়েন্ট আছে, প্রত্যেকটা ভার্সন অবশ্যই ইমপ্রুভ করে করেই তো আসছে। হ্যাঁ, তো ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 3 ভার্সন 4 এভাবে আছে। ইওলো 26 লঞ্চ হয়েছে, ইওলো 26 ও লঞ্চ হয়েছে কিছুদিন আগে, কিছুদিন আগে না বেশ কিছুদিন আগে।
তো যাই হোক, এটা বললাম। তো এখন আমি জাস্ট এইট, আবার এইটারও অনেকগুলো ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, আমি জাস্ট এখানে সার্চ করে দেখাই, ইয়েলো ভার্সন 8। হ্যাঁ, এই যে ভার্সন, এটাতে এইটি। হ্যাঁ, এই যে এটার অনেকগুলো ভার্সন আছে। ডিটেকশন ফর ডিটেকশন, ইনস্টার সেগমেন্টেশন হলো ডিফারেন্ট থিং। এই যে এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে। ভেরিয়েন্ট হলো 8N, 8S, হ্যাঁ, 8N মানে ন্যানো। হ্যাঁ, তো তারপর আছে কি 8M, হ্যাঁ, তারপর L, তারপর X, এগুলো আছে। ওগুলো ভেরিয়েন্ট, ইয়েলো 8 এর ভেরিয়েন্ট। ইয়েলো 8 এর নিয়ে একটু আলোচনা করবো আজকে হালকা পাতলা। তা আমরা আগে কোডিংটা একটু দেখি আর কি। যাই হোক, তা আমরা জাস্ট টান দিয়ে চলে আসছি। কথা হলো সেটা, এখন হলো এই মডেলটা, ইয়োলো যে ভার্সন 8 মডেলটা, ইটস অলরেডি ট্রেন্ড মডেল। আবার বলতেছি, এটা অলরেডি ট্রেন্ড মডেল। এটা একটা ডাটা সেট আছে, এটার নাম হলো কোকো। কোকো, এগুলা অলরেডি প্রিট্রেন্ড মডেল, আই মিন অলরেডি ট্রেন করানো। কোকো ডাটা সেট, কোকো ডাটা সেট ইজ এ হিউজ ডাটা সেট। হ্যাঁ, এটা অলমোস্ট কত 3.6 মিলিয়ন ইমেজ, যেটা জানি সেটা হলো অলমোস্ট এত বড় ডাটা সেটের উপর আসলে এটা ট্রেন করানো, অলরেডি ট্রেন করানো আর কি। তো জেনারেলি একটা কাজ হচ্ছে, ও অলরেডি বিভিন্ন কমপ্লেক্স স্ট্রাকচার জানে। এই মডেলটা অলরেডি বিভিন্ন কমপ্লেক্স স্ট্রাকচার সে আসলে জানে। তা সে আসলে মোটামুটি বিভিন্ন পোর্শনে সে আসলে ভালো কাজ করে। তো সেম ভাবে সে আসলে কিসে কাজ করবে, সে বায়োমেডিক্যাল বলি বা অন্য কোনো সেক্টরে বলি, সে খারাপ কাজ করবে না, মোটামুটি ভালো কাজই করবে। কিন্তু আমারটা কি করতে হবে, অপটিমাইজেশন করতে হবে, অনেক বেশি কি করতে হবে, বিভিন্ন জায়গায় মডিফিকেশন, অপটিমাইজেশন, এগুলো নিয়ে কাজ করতে হবে। কিন্তু এই যে কোকো যে ডাটা সেট, কোকো ডাটা সেটে কিন্তু নিউমোনিয়ার কোনো ইমেজ নাই। কোকো ডাটা সেটে কিন্তু নিউমোনিয়ার ইমেজ নাই, সে কিন্তু নিউমোনিয়াকে চিনে না। হ্যাঁ, তার মধ্যে ওয়েটস আছে, এই যে কোকোর যে বিভিন্ন টাইপের কোকোর যে ইয়াটা আছে, ওগুলা আছে, কিন্তু তার মধ্যে তো নিউমোনিয়ার কোনো কিছু না। তো সেই জন্য আমি এই কি করতে পারতেছি না, ডিরেক্ট টেস্ট করাতে পারতেছি না। কোকো ডাটা সেটের ডিরেক্ট ডাটা সেট, সেজন্য আমাকে কি করতে হচ্ছে, আমি আমার যে আরএসএন যেটা আছে, যে ডাটা সেটটা আছে, ওই ডাটা সেটের উপর আমি একটা এস্টাবলিশড মডেল, যেটা ইয়োলো ভার্সন 8 বলতেছে, এখন অলরেডি অনেকগুলো আছে, ভার্সন 8 এর এন্টার আমি কি করাচ্ছি, ট্রেন করাচ্ছি। এটা খুব সিম্পল ওয়ে ট্রেন করানো, 8N। হ্যাঁ, তো রেজাল্টস মডেল ডট ট্রেন, ডাটা সেটটা মানে সে ম্যাপিংটা করতে করবে ওয়াইএমএল থেকে। ম্যাপিংটা করতে করবে ওয়াইএমএল থেকে। আমি ওয়াইএমএল এর পার্টটা স্পেসিফাই করে দিলাম, আপাতত একক রাখলাম কত, 10। হ্যাঁ, ইমেজের সাইজ কত, 640। আর আমার ব্যাক সাইজ করলাম, আমার আই মিন আমাদের মডেলটাকে, আমার ডাটা সেটে ওটা বক্স করলাম, 16টা বক্স করলাম। এটা আর কি ধরলাম হচ্ছে কত, 16টা বক্স করলাম। আমার নাম সিলেক্ট করলাম কত, ইয়োলো, নিউমোনিয়া ইয়োলো। আমি স্পেসিফিক্যালি এই একটা এস্টাবলিশড মডেল আমি আমার ডাটা সেটের উপর করাচ্ছি, ট্রেন করাচ্ছি, একক দিলাম 10টা। তো এটা হলো আমার মডেলের সামারি, মডেলটা সামারি, এটা আমি বোঝাচ্ছি এই বিষয়গুলো নিয়ে, জাস্ট আগে একটু দেখাই। তা আমি জাস্ট 10টার একক দিছি। ইটস নট এনাফ 10টা একক দেওয়া। প্রথম কথা হলো, আমি ডাটা সেটটা আগে আমার লাইব্রেরি গুলাকে, যেগুলো ইনস্টল নাই সেগুলো ইনস্টল করতে হবে, যা যা দরকার। তো আমি তারপর লাইব্রেরি গুলোকে ইম্পোর্ট করতে হবে, ডাটা সেটটাকে লোড করতে হবে, ডাটা সেটটাকে প্রি প্রসেস করে আমার যেভাবে মেক করা দরকার ওভাবে মেক করতে হবে। তা আমার ডিটেকশনের ডাটা সেট তো এভাবে মেক করা লাগবে, XYWH। হ্যাঁ, ওভাবে আমি মেক করছি, ডাইকম ফাইল থেকে এগুলো নর্মাল অ্যারেতে নিয়ে আসছি, তারপর আমার XYWH আকারে মেক করছি, করার পরে গিয়ে আমার ওয়াইএমএল এর ম্যাপিং ফাইলটা করছি। হ্যাঁ, তারপর গিয়ে আমি মডেলটাকে ট্রেন করানোর জন্য দিছি। ট্রেন করানোর জন্য মোটামুটি 10টা দিছি, 10টাতে সে একটা নির্দিষ্ট পরিমাণ ভালো। তো এখন ট্রেন করানো শেষ, আমি 10টা দিয়েছি, জাস্ট সিম্পলি 10টা। 10টা দেওয়ার পর মোটামুটি সে যতটুকু বুঝছে ততটুকু শিখছে আর কি। তো এটা অবভিয়াসলি 10টা এপকে সে এত বেশি ভালো কাজ করবে না। হ্যাঁ, তার একটু ঝামেলা তো হবেই। তো এখানে আহ এখানে অটোমেটিক্যালি এটা আসলে হয়, অটোমেটিক্যালি এখানে আমার বেস্ট পিটি, আই মিন আমার যে মডেল, যেটা বেস্ট করছেন, সেখানে ওয়ার্কিং এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, যে সিস্টেম অনুযায়ী আর কি, বেস্ট পিটি, হ্যাঁ, ডট পিটি এটা আমার। তো এখান থেকে আমি জাস্ট দেখতেছি আমার মডেলটাকে ইভালুয়েশন করতেছি, অর্থাৎ আমার মডেলটা কত ভালো, এটা কেমনে বুঝবো, এটা বোঝার জন্য তো আমাকে কি করতে হবে, মডেলটার একটু টেস্ট করতে হবে। হ্যাঁ, এই মডেলটা টেস্ট করার জন্য কিছু পপুলার ইভালুয়েশন ম্যাট্রিক্স আছে। পপুলার ইভালুয়েশন ম্যাট্রিক্স হলো কি এমএপি, মিন এভারেজ প্রিসিশন। এমএপি আমার 50 থেকে 95, হ্যাঁ, আমার এমএপি 50 থেকে 75, এগুলো খুব পপুলার। পাশাপাশি আইওইউ আছে, ইন্টারসেকশন ওভার ইউনিয়ন, হ্যাঁ, এটাও আছে। যাই হোক, এগুলোকে আমরা একটু দেখি, ফলো আপ দিই, আমার সে আসলে কতটুকু কি করতেছে, কাজ করতেছে। অবভিয়াসলি ভালো না, খুবই খারাপ।
না, আমার অবভিয়াসলি খুবই খারাপ, যেহেতু আমি খুব কম পরিমাণ কাজ করাই। এখন ঘটনা হইলো আমি আমার মডেলটারে শিখাচ্ছি, হ্যাঁ। তারপর আমি এখানে দেখলাম মডেলটা ইভালুয়েট করলাম, রেজাল্ট এগুলো পাইলাম, আমার অ্যাকুরেসি ভালো না, পাশাপাশি আমি শো করি এটা হলো আমার নর্মাল ইমেজ, এখানে কোনো ডিটেকশন সে করতে পারে নাই, এখানে সে ডিটেকশন করছে, মানে এই জায়গাতে সে বলতেছে এখানে নিউমোনিয়া আছে। ভালো কি খারাপ সেটা বড় হিসাব। আমি আগে দেখি সে কি আমি কারণে সে বলতেছে, সে 31% কনফিডেন্স বলতেছে এখানে নিউমোনিয়া, এই ইমেজটা নিউমোনিয়ার ইমেজ, এই জায়গাটা আসলে নিউমোনিয়া সে বলতেছে, হ্যাঁ, বলতেছে এই জায়গায় আছে নিউমোনিয়া, সে 31% কনফিডেন্সের সাথে বলতেছে। সেম গোস টু এখানে, সে 33% কনফিডেন্সের সাথে বলতেছে এখানে সে কোনো নিউমোনিয়া পায় নাই, সেজন্য কোনো সে কিছু করেই না। তারপর এখানে সে নিউমোনিয়া করতেছে, হ্যাঁ, সে 26% শিওর। আর ঘটনা হলো কি, আমি আসলে মডেলটা এত বেশি রান করে না, তো সে এত বেশি কনফিডেন্সের সাথে তুমি বলতে পারবে না স্বাভাবিকভাবে। যাই হোক, এটা হলো আমি মডেলটা এখন ট্রেন করালাম, এটা পাইলো না। তো এখন ঘটনা হলো আমার মডেলের ওভারঅল রেজাল্ট তো ভালো না, আমি এখানে 31% সে আমি বলে নিলাম অ্যাকুরেসি, যদিও এটা মিন এভারেজ প্রিসিশন, তারপর এটা আমরা বুঝে সারতে বলে এটা অ্যাকুরেসি। হুম তো এখানে দেখতেছি হচ্ছে কি, এই যে অ্যাকুরেসি হচ্ছে 31%, 31% মানে ব্যাড অ্যাকুরেসি, রাইট? ব্যাড অ্যাকুরেসি। তো যাই হোক, তো এখন ঘটনা হলো, উম, প্রথম কথা হলো মডেলটারে আমার থেকে যদি আমি পারফেক্টলি ডিটেক্ট করতে চাই, এই যে আমি এখানে নিউমোনিয়া যে ডিটেক্ট করতেছে, হ্যাঁ, সে তো সে 31% শিওর, সে তো এত বেশি শিওর না এই জায়গাটাতে সে ডিটেক্ট করতেছে। এখানে আমার থেকে মোর শিওর করা লাগবে। আমি যদি এই অটোমেশন সিস্টেম গুলা যদি বিল্ড আপ, আই মিন ইমপ্লিমেন্টেশন লেভেলে যাইতে যাই, তাহলে আমার থেকে মোর 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 একুরেট হওয়া লাগবে, হ্যাঁ। যদিও বা এটা রিসার্চ পারপাজে করতে থাকে, তারপরে অনেক বেশি একুরেট হওয়া লাগবে না? তো প্রথম কথা হলো মডেলটার এখন আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। এখন এই অপটিমাইজ করার জন্য প্রথম কথা হলো আমরা একক বাড়াবো। হুম একক বাড়াবো, একক বাড়ায় আমাদের যত একুরেসি আসে, একক বাড়ায় দেখবো। ঘটনা হলো একক বাড়ানো তো সমাধান না। একক বাড়ানো তো একমাত্র সমাধান না, কারণ এখন আমি যদি একক বাড়াই, সে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সে কি হয়ে যেতে পারে, মানে স্টাক হয়ে যেতে পারে। ঘটনা হলো আসলে কি, উম, আহ, ঘটনা হলো কি আসলে, এই যে আমার যে একক যদি একবার ট্রেন করা, এটা ভালো বড় টাইপের ডাটা আছে, তো এটা বড় ছোটর জন্য না, ডিটেকশন মডেল গুলো ভালোই টাইম লাগে, মোটামুটি ভালো পরিমাণেই টাইম লাগে। যাই হোক, আমি 10টা একক দিয়েছি, 1 ঘন্টা লাগছিল আই থিঙ্ক, হ্যাঁ। তো যাই হোক, এখানে আমি প্রথম কথা হলো আমি একক বাড়াইতো। এখন আমাকে বলছে কি, আমাকে বলছে হচ্ছে তুমি, মানে আই মিন আমার বস বলতেছে অথবা আমার রিসার্চ, আমার সুপারভাইজার বলতেছে, হ্যাঁ তোমার রেজাল্ট বাড়াও। এখন এই রেজাল্ট বাড়াইতে গেলে আমার থেকে কি করতে হবে, এটার কোর আর্কিটেকচার বিষয়গুলো নিয়ে আমার থেকে আইডিয়া থাকা লাগবে। আই মিন আমার যে রেজাল্ট বাড়াবো, প্রথম কথা হলো আমি রেজাল্ট কিভাবে বাড়াইতে পারি, আমি এটা তো অলরেডি ট্রেন্ড একটা মডেল, আই মিন এস্টাবলিশ একটা মডেল 8 হ্যাঁ, ইয়েলো ভার্সন 8 এটা এস্টাবলিশ একটা, রাইট? এখন এই মডেলটা আমি ট্রেন করা দেখতেছি, এটা একটা নির্দিষ্ট পরিমাণ রেজাল্ট দিচ্ছে। কথার কথা আমি এখানে 100টা অ্যাকুরেসি দিলাম, এরপরে সে আর শিখতেছে না। হুম তো দেখলাম কি এখানে কি আছে, অ্যাকুরেসি কত আছে, অ্যাকুরেসি 31 এর জায়গায় ধরে নিলাম 60%। তো 60% অ্যাকুরেসি ইজ অলসো নট এনাফ এই এরিয়ার জন্য, ঠিক আছে, আমার থেকে অনেক ভালো অ্যাকুরেসি লাগবে। হুম তো এই জায়গায় আমি আসলে কি করতে পারি, এই জায়গায় যেটা করতে পারি সেটা হলো, এই যে আমি যে মডেলটা চালালাম না, এই যে আমার যে ভার্সন 8 এর যে মডেলটা চালালাম না, এই ভার্সন 8 এর মডেলটা সম্পর্কে আমার কি করতে হবে, আইডিয়া থাকা লাগবে। এমন না যে আমি শুধুমাত্র মডেল চালাই দিলাম, হ্যাঁ, মডেল চালাই দিতে পারি আমার খুশি মতো, মডেল চালালে সে, আমি বলি, আমি যদি এখানে 10টার জায়গায় আমি যদি 100টা একক দিয়ে দিই, হ্যাঁ, এপকটা যদি একটু কন্ট্রোল করে দিয়ে দিই, সে কিন্তু 60-70% অ্যাকুরেসি, আই মিন এমএপি 60-70 দিয়ে দিবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কাহিনী হলো, আমার থেকে যখন স্পেসিফিক সেক্টর নিয়ে যখন কাজ করব, এটা ফুটবল ডিটেকশন হতে পারে, ট্রাফিক ডিটেকশন হতে পারে, আমার থেকে মোর প্রিসাইসলি কি করতে হবে, ডিটেক্ট করতে হবে। এমন না যে 100টা দিলাম, 60টা 70টা তো করে দিল, খারাপ কি 70টা করে দিল, এটা তো ভাই মানে ইমপ্লিমেন্টেশন লেভেলে গেলে তো অনেক প্রিসাইসলি কাজ করতে হয়, তো অনেক প্রিসাইসলি কাজ করতে হলে আমার থেকেও মডেলটা প্রিসাইসলি কাজ করতে হবে। এই মডেলটা প্রিসাইসলি যখন কাজ করাতে হবে, আমার মডেলটা আর্কিটেকচার সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া থাকা লাগবে। এখন এই মডেলের আর্কিটেকচার নিয়ে আমার থেকে যেহেতু বলবো, এখন বলি। তার আগে জিহাদ ভাই আপনি, যাই হোক আমি জিহাদ ভাই একটু ফ্লোর দিই। জিহাদ ভাই আছেন আপনি? হ্যালো? জি ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন আপনি কি বলছেন। হ্যাঁ ভাইয়া। আপনি একটা যে বলেন আপনি আপনার এই যে ইয়াটা বলেন, স্পিচটা দিয়ে দেন।
এখানে সবাই আসলে এখন ভাইয়ার সেশনটি দেখছেন, এবং সবাই এখানে অবশ্যই রিসার্চ এবং হচ্ছে কারো বিভিন্ন প্রজেক্ট আছে অথবা কেউ ক্যারিয়ারে ব্যস্ত আছেন। তো সেই ক্ষেত্রে আহ, অবশ্যই নলেজের ক্ষেত্রে এখানে আসছেন নলেজ গ্যাদার করতে। অ্যান্ড আমাদের হচ্ছে একটি প্রোডাক্ট যেটা হচ্ছে কম্পিউটার ভিশন অ্যান্ড মেডিকেল ইমেজিং নিয়ে কোর্স, যেটাতে আপনারা সম্পূর্ণ মেডিকেল ইমেজিং এবং কম্পিউটার ভিশন আসলে কাজ কিভাবে করে, এবং এটা হচ্ছে এখানে এখানে জাস্ট বেসিক নিয়ে আলোচনা হচ্ছে ভাইয়া যেগুলো করছে। তো বাকি যতগুলো সেশন আছে সেগুলো হচ্ছে আমাদের কোর্সের ইনসাইডে আছে। তো ইনশাল্লাহ আমরা সবাই কোর্সে জয়েন হয়ে সেখানে হচ্ছে আমরা কোর্সের ডিটেলস সবগুলো দেখবো, কারিকুলাম গুলো দেখবো। অ্যান্ড আমাদের গ্রুপে এখন অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া আছে একটা, তো সেটা ফিল করবো। সেটা ফিল করলে হচ্ছে যারা যারা এখানে আসছেন তাদের হচ্ছে একটা ডিসকাউন্টের জন্য একটা অফার দিয়ে দেওয়া হবে, এবং যারা সারপ্রাইজের জন্য অ্যাভেল থাকবেন তাদেরকে হচ্ছে কল করে সারপ্রাইজ গুলো দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এন্ড ভাই আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ জিয়াদ ভাই। যাই হোক, আপনারা যদি ফার্দার করতে চান অবশ্যই করতে পারেন। তারপর আমি যদি বলি সেটা হচ্ছে আপনারা অনেকগুলো ওপেন সোর্স আছে, ওপেন সোর্সও করতে পারেন, এখানেও জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। পাশাপাশি আমিও আছে, আমাকে বিভিন্ন আমার এমন না যে আমার অনেক বেশি আমার টুকটাক কিছু অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যতটুকু পারি হেল্প করবো আর কি। যাই হোক, এখন যেটা বলতেছি, এখন মডেল অপটিমাইজেশন যখন করতে যাব তখন আমাদের যেটা দরকারি সেটা হলো মডেলটার আর্কিটেকচার সম্পর্কে বোঝা। হ্যাঁ, মডেলটার আর্কিটেকচার নিয়ে আমাদের ডিটেল একটা আইডিয়া লাগবে। তো জেনারেলি অবজেক্ট ডিটেকশন মডেল গুলা না তিনটা বেসিক স্ট্রাকচার থাকে। একটা হলো তার ব্যাকবোন, একটা হলো তার নেক, একটা হলো তার হ্যাট। যে কোনো মানে মোটামুটি ইওলোর যে অবজারভেশন যে মডেল গুলো আছে, ইওলোর অবজারভেশন মডেলে আমরা জেনারেলি স্ট্রাকচার যেটা দেখি সেটা হলো তার ব্যাকবোন, তার নেক, তার হেড, এই স্ট্রাকচারটা দেখে। এখন ঘটনা হলো কি, ব্যাকবোনের কাম কি, আর নেকের কাম কি, আর হেডের কাজ কি। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা যে এই সেক্টর গুলাতে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা হলো, হ্যাঁ এখানে কোডিং ফ্রেমওয়ার্ক এগুলো নিয়ে তো ঘাটাঘাটি হবেই আছে, কিন্তু এখানে না অনেক বেশি মানে থিওরি নিয়েও অনেক বেশি ঘাটাঘাটি করা লাগে। অনেক সময় দেখা যায় কি, আমরা যখন যারা ডেভেলপিং সেক্টরে কাজ করি অনেক সময় থিওরি নিয়ে এত বেশি ঘাটাঘাটি করা লাগে না অনেকগুলা বিষয় নিয়ে। হ্যাঁ, রিসার্চ করতে গেলে অবশ্যই লাগে, কিন্তু থিওরি অনেকগুলা বিষয় আমাদের হয়তো বা একটু ওভারলুক করলেও করা যায় আর কি। কিন্তু এক্ষেত্রে না মানে আমার থেকে অনেক বেশি থিওরি নিয়ে একটু গুতাগুতি করা লাগে। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের যে অবজারভেশন যে মডেল গুলো আছে, এই মডেল গুলাতে জেনারেলি বেসিক তিনটা বেসিক স্ট্রাকচার দেখে, একটা হলো তার ব্যাকবোন, একটা হলো তার হেড, একটা হলো তার নেক। এই তিনটা স্ট্রাকচার আমরা দেখি। তো এখন গণনা হলো ব্যাকবোনের কাম, মানে মডেল গুলোটা এই ব্যাকবোনের কাম কি, ব্যাকবোন হলো এটা ফিচার এক্সট্রাকশন হিসেবে কাজ করে, ফিচার এক্সট্রাক্টর হিসেবে কাজ করে। ফিচার এক্সট্রাকশন মানে হচ্ছে মানে আমরা যে ইমেজটা রিপ্রেজেন্ট করে, এই যে বললাম প্রথমে পিক্সেল ভ্যালু রিপ্রেজেন্ট করে, ইমেজটারে এখান থেকে ফিচার গুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে এসে, হ্যাঁ ওখান থেকে সে কি করে ডিসিশন মেক করতে ট্রাই করে। আই মিন ব্যাকবোনের কাম হলো ফিচার এক্সট্রাক্ট করা, ফিচারটা কুড়ে তুলে নিয়ে আসা। এই হলো কাম, কার কাজ? ব্যাকবোনের কাজ। হ্যাঁ, তারপর তারপরে কাজ হচ্ছে কি নেক, নেকের কাম হচ্ছে কি, নেকের কাম হলো আমার ইয়াটা করা, হুম আমার এটার খালি হলো ব্রিজিং করা। হুম আমার আমি নেকের কাম হলো আসলে কি করা, ব্রিজিং করা। আই মিন আমার যে ব্যাকবোন থেকে যে আমি ফিচার যে এক্সট্রাকশন করব, এই ফিচার এক্সট্রাকশন করে যে মিনিংফুল যে ফিচার ম্যাপ ট্যাপ যা পাবো আর কি, ওখান থেকে আমার ব্রিজিংটা সে কমপ্লিট করবে। হ্যাঁ, তারপর ফাইনালি আমার যে ডিটেকশন যেটা করব সেটার জন্য আমার কি দায়ী, কে দায়ী, হেডটা দায়ী। এই হলো মানে যে কোনো বেসিক অবজেক্ট ডিটেকশন মডেলে আমরা জেনারেলি তিনটা বেসিক স্ট্রাকচার, একটা হলো তার ব্যাকবোন, তার নেক এবং তার হেড। হ্যাঁ, তো আমি জাস্ট ইওলো ভার্সন 8 এর আর্কিটেকচার নিয়ে একটু হালকা পাতলা বলি। ইওলো ভার্সন 8 এর স্ট্রাকচার। তো প্রথম বিষয় হলো আমরা ইমেজটা ইনপুট নিব, এটা নরমাল জিনিস। ইনপুট ইনপুট নিব, তারপর ইমেজটা প্রি প্রসেসিং, ইমেজটা প্রি প্রসেসিং করব, এটা রিসাইজ করতে পারি, এটারে যা করতে নরমালাইজ করতে হবে, অবভিয়াসলি নরমালাইজ করতে হবে। অগমেন্টেশন করলে করলাম, না করলে নাই, এমন না যে 100% করতেই হবে। হুম তারপর যে মেইন বিষয়টা সেটা হলো এটা ব্যাকবোন। ব্যাকবোনের কাম কি, মানে মেইন ইওলো শুরু হয় এখান, ইওলো এখান থেকেই শুরু হবে। ব্যাকবোন, ব্যাকবোনের কাম কি, ফিচার এক্সট্রাকশন করা। এই যে ফিচার এক্সট্রাকশন যে করে, এইখানে আসলে বিভিন্ন টাইপের নেটওয়ার্ক। জেনারেলি এখানে আমরা ডার্ক নেট 53, তারপর ধরেন বিভিন্ন রকম VG16, VG19, র্যাসনেট, মানে যে পপুলার যে ডিপ লার্নিং অ্যালগরিদম যেগুলো আছে, ও পপুলার ডিপ লার্নিং অ্যালগরিদম গুলা এই ব্যাকবোনে ব্যবহার করা হয়। হুম এই ইয়াটা পপুলার যে অ্যালগরিদমটা এই ব্যাকবোনে ব্যবহার করা।
এই ব্যাকবোনে কি করে, ব্যাকবোনের থ্রু দিয়ে ফিচার এক্সট্রাকশন করে, আই মিন ইমেজ থেকে সেই ফিচার গুলোকে আমি পিক্সেল ভ্যালুকে অ্যানালাইসিস করে। হ্যাঁ, তা এই জেনারেলি এই যে ইয়েলো ভার্সন 8 এই ভার্সন 8 3 স্টেজে কাজ করে, জেনারেলি 3 স্টেজে কাজ করে, আই মিন টাইনি অবজেক্টস, আমি মিড লেভেল অবজেক্টস, আর যে হাই লেভেল যে অবজেক্টস গুলো আছে এই অবজেক্ট গুলোকে মানে যে 3 স্টেজে কাজ করে। হ্যাঁ, তো ইয়েলো ভার্সন 8টা স্পেসিফিক্যালি ইয়েলো ভার্সন 8 নিয়ে আজকে আলোচনা করতেছি। তো ইয়েলো ভার্সন 8 এ যে ব্যাকবোন অ্যানালাইসিস, এখানে প্রথম কথা হলো সে ফিচার এক্সট্রাকশন করে, অর্থাৎ ইমেজ থেকে যে ফিচার গুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে নেয়। তারপর এই যে মাল্টিপল স্টেজে সে কি করে, মাল্টিপল স্টেজে ফিচার গুলো এক্সট্রাক্ট করে, অর্থাৎ যে স্মল অবজেক্ট গুলা, মিডিয়াম লেভেল অবজেক্ট গুলা আর লার্জ অবজেক্ট গুলা, এই 3টা লেভেলে সে কাজ করে। তো এই সবগুলারে ফিউশন করে কে ন্যাক, এই ন্যাকে কি থাকে, ন্যাকে স্পেসিফিক্যালি ভার্সন 8 এ থাকে ফিচার পিরামিড নেটওয়ার্ক। আর এটা হচ্ছে পাথ এগ্রিগেশন নেটওয়ার্ক। এটা একটা প্যান, এটা একটা নেটওয়ার্কের নাম, এফপিএন এটাও একটা নেটওয়ার্কের নাম। এটা হলো ফিচার পিরামিড নেটওয়ার্ক, আর এটা হলো পাথ এগ্রিগেশন নেটওয়ার্ক, আই মিন এই দুইটা মাধ্যমেই এখানে ন্যাক থাকে। এখন কথা হইলো এই যে ব্যাকবোনে নিজের মতো করে কি করা যায়, হ্যাঁ ভার্সন 8 এ ওরা কি ইউজ করছে, ভার্সন 8 এ ওরা নরমাল কনভো আর সিটিএফ এসপিএফ কুলিং যেটা আছে সেটা ইউজ করছে, নরমালি এই কাজটা করছে। এখন এখানে আমরা আমাদের মতো করে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আমরা এখানে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো যদি আমাদের প্রবলেমের স্টেটমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করতে হয়। সেম গোস টু এখানেও আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। স্মল অবজেক্ট এখানে আমরা রেজলিউশন গুলা নিয়ে কাজ করাতে পারবো। এইভাবে যখন আমরা ফিচার ফিউশন করব, অর্থাৎ আমরা একটা ইমেজকে যখন অ্যানালাইসিস করব, আমি ইমেজটা প্রিপ্রসেস করার পর ব্যাকবোনের থ্রু দিয়ে এখান থেকে ফিচার গুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এখানে ফিচার ফিউশন করব কি দিয়ে, ন্যাকে। এই ন্যাকে এখানে জেনারেলি ওরা ফিচার পিরামিড নেটওয়ার্ক ইউজ করছে। হ্যাঁ, ফিচার পিরামিড নেটওয়ার্ক ইউজ করা মানে এখানে ফিক্স বিষয়টা এমন না, এটা আমাদের মতো করে আমরা আর্ট নেটওয়ার্ক ইউজ করতে পারবো। তার এইখানেও আমার কি করার আছে, এখানেও হাত দেওয়ার সুযোগ আছে। আমার যে ইওনোর যে মডেলটা আছে ওখানে সেম গোষ্ঠী, এখানে ওরা ওই যে তার ইয়াটা এনহ্যান্স করে, আই মিন স্মল অবজেক্ট গুলোকে আরো প্রিসাইসলি ডিটেক্ট করার জন্য, মিডিয়াম লেভেলের অবজেক্ট গুলোকে আরো প্রিসাইসলি কি করার জন্য, ডিটেক্ট করার জন্য, তারপরে এনহ্যান্স যে ভার্সনটা আছে ওটাকে আরো প্রিসাইসলি ডিটেক্ট করার জন্য লার্জ অবজেক্ট গুলো আছে এগুলাকে আর কি। তারপর ফাইনালি ডিটেকশন, ডিটেকশন হাইট কি করে, ডিটেক্ট করে, কি কি ডিটেক্ট করে, এক্স ওয়াই ডাব্লিউ এইচ। হ্যাঁ, তারপর কনফিডেন্স স্কোর থাকে। তারপর এখানে কি থাকে, এটা তো বাউন্ডিং বক্স রিগ্রেশন, মানে তার বাউন্ডিং বক্সটাকে সে কি করে স্পেসিফাই করে। তারপর সে কি করে ক্লাসিফিকেশন, অর্থাৎ সে ক্লাস প্রবাবিলিটিটা কি করে অ্যানালাইসিস করে, অর্থাৎ সে এই যে ক্লাস এটা কত পার্সেন্ট সে নিশ্চিত, এটাকে সে প্রবাবিলিটি বেসড অ্যানালাইসিস করে। তারপর এইভাবে ফাইনালি গিয়ে সে কি করে আমার নিউমোনিয়া, হ্যাঁ যে অ্যানোমালিটা সেইটারে কি করে ডিটেকশনটা করে। এটা হলো ভার্সন 8 এর আর্কিটেকচার। তো আমরা যখন আমাদের মডেলটারে কি করব, কাস্টমাইজ করতে যাব, তখন আমাদের এরকম যখন আমরা যে রিসার্চার হিসেবে কাজ করতে হবে, রিসার্চ করতে যাব, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে আর্কিটেকচার গুলো আমাদের ডিটেল আইডিয়া থাকা লাগবে। আই মিন হোয়াট ইজ এফপিএন, হাউ এফপিএন ওয়ার্কস, হ্যাঁ হোয়াট ইজ পাথ এগ্রিগেশন নেটওয়ার্কস, হাউ পাথ এগ্রিগেশন নেটওয়ার্ক ওয়ার্কস, হ্যাঁ এই যে ব্যাকবোন, আমাদের ডিটেকশন মডেলের বেসিক আর্কিটেকচারটা নিয়ে খুব ভালো একটা আইডিয়া থাকা লাগবে। অর্থাৎ আমাদের ব্যাকবোন, নেক, হ্যাঁ, অর্থাৎ আমাদের যখন আমরা মডেলটা নিয়ে কাজ করতে যাব, আমরা যখন কোনো ডিটেকশন মডেল নিয়ে কাজ করতে যাব, তখন আমরা হ্যাঁ আমরা নর্মালি এরকম ডাইরেক্ট টান দিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এই যে ব্যাকবোন, নেক, হেড এগুলো নিয়েও কি করতে হবে, আইডিয়া থাকা লাগবে, এবং আর্কিটেকচার গুলো নিয়ে অনেক বেশি কি করা লাগবে, অনেক বেশি আইডিয়া থাকা লাগবে। তো আমার প্রথম কথা হলো আমার মডেলটাকে আগে ইমেজটা লোড করতে, আই মিন আমার লাইব্রেরি গুলারে ইম্পোর্ট করাইতে হবে। তারপর ডাটা সেটে আমার যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার থেকে আমার কি করতে হবে, এই যে এক্স ওয়াই ডাব্লিউ এইচ পাশাপাশি অ্যারে আকারে নিয়ে আসা লাগবে। হ্যাঁ, অ্যারে আকারে নিয়ে আসা লাগবে। তারপর গিয়ে আমার মডেলটা আমি ট্রেন করাবো। মডেলটা এখানে মডেল বিল্ডিং আছে, তো যেহেতু এটা ডিরেক্ট মডেল আমি টান দিছি, মডেল বিল্ডিং এর প্যারা হয় নাই। তো যাই হোক, তো এইখানে টান দিছি, তারপর আমার কি করলাম, এখানে তারপর কি করলাম, তারপর আমি এখানে ইভালুয়েশন করলাম। ইভালুয়েশন করে কি করলাম, ইভালুয়েশন করে আমি দেখলাম রেজাল্টটা দেখলাম, অবশ্যই রেজাল্টটা আমাদের দেখতে হয় ভালো খারাপ অবস্থাতে আছে। তবে আমি একটা স্যাম্পল আউটপুট দেখলাম, আমার আউটপুটটা কিরকম আউটপুট সে দিচ্ছে, হ্যাঁ আসলে কতটুকু ভালো আউটপুট দিচ্ছে, আসলে কতটুকু খারাপ আউটপুট দিচ্ছে, এটা দেখলাম। তারপর যে কাজটা আমি এখানে একটু সিম্পলি আসলে ডেপ্লয় করতেছি, আই মিন হ্যাঁ স্ট্রিমলেট দিয়ে ডেপ্লয় করা দেখাচ্ছে। এখন ঘটনা দেখেন, আমার যে ট্রেন করা মডেলের যে ওয়েটসটা, ট্রেন করা যে মডেলের ওয়েটসটা, ওটা আসলে আমি বেস্ট ফিট
এটা আমার ব্যাস্ট পিটি। আমার এখানে যে আমি লোড মানে আই মিন আমার এখানে কি করছি, ডাউনলোড করছি যে ব্যাস্ট পিটিতে আপনি এখানে জাস্ট থ্রি ডটে ক্লিক করলে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো জেনারেলি এটা সেভ হয়েই থাকে। তা আমি যেহেতু এটা ক্লাউডে আই মিন তো ক্যাগলে আছে রাইট, তো ক্যাগল থেকে আমি তো এটা আমার সিস্টেমে নাই, তো এখান থেকে তো আমি ডেপ্লয় করতে পারবো না। মডেল প্রথম কথা হলো মডেল আমার আগে মডেল ট্রেনিং করাইতে হবে। মডেল ট্রেনিং করানোর পর মডেলটা ভালো রেজাল্ট দিলে তারপর গিয়ে মডেলটা কি করতে হবে, ভালো রেজাল্ট দিয়ে ওটাকে ডেপ্লয় করতে যাবো। মডেলটা সেভ হবে এই যে ব্যাস্ট পিটি। লাস্ট পিটি লাস্টটা যে সবসময় বেস্ট হবে বিষয়টা এমন না, মাঝখানে থাকতে পারে বেস্ট। যাই হোক, তো আমি জাস্ট ব্যাস্ট পিটিটারে কি করালাম, এখানে যে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি এখানে একটা জিনিস মেনটেন করছি, সেটা হলো এই যে আমার ফোল্ডার, আমার ব্যাস্ট পিটি এখানে রাখছি একটা। আমি যেহেতু এখানে কি করব, স্ট্রিমলেটে ডেপ্লয় করব। হ্যাঁ, স্ট্রিমলেটে যেহেতু ডেপ্লয় করব, স্ট্রিমলেটের জন্য আমি এখানে কি করছি, আমি ভিএস কোড ইউজ করে আমি অ্যানাকোন্ডা খুব সিম্পলি করার জন্য আসলে অ্যানাকোন্ডা ইউজ করছি। যাই হোক, আমি জাস্ট দেখাচ্ছি, সিম্পল একটা আউটপুট দেখাচ্ছে কিভাবে আসলে ডেপ্লয় করছি আর কি। তো যাই হোক, আমি ডিরেক্টরিটা চেঞ্জ করে ইয়াতে যাই। আমি জাস্ট আগে জুপিটার নোটবুকটা একটু খুলি, যে আমার যে ফাইলস গুলো আছে, ফাইলস গুলা কি কি লাগতেছে না লাগতেছে এগুলো একটু দেখাচ্ছি। যাই হোক, আমি জাস্ট তো আমি এখানে জাস্ট সিম্পলিসিটির জন্য হ্যাঁ নোটবুক ইউজ করলাম, কিন্তু এটা যেহেতু অ্যাপ ডট পাই ফাইল, আপনারা ভিএস কোড ইউজ করতে পারেন কম সিম্পলিসিটির জন্য বলতে বোঝাচ্ছি আমরা এখানে টেক্সট ফাইলের জন্য আমার থেকে স্পেসিফিক্যালি একটা কমান্ড ইউজ করতে হচ্ছে রাইট। হ্যাঁ, তো এটা আপনারা ডিরেক্ট ভিএস কোডে যাই টেক্সট ফাইল ক্রিয়েট করে এটা রাখতে পারেন। আমার এখানে কি কি লাগবে, আমি যেহেতু ডেপ্লয় করব আমার মডেলটা, এখন ধরে নিলাম আমার মডেলটা ভালো রেজাল্ট দিচ্ছে, আমার কাজ কাম শেষ, আর সে ভালো ডিরেকশন করতেছে, এন্ড আমি এটা বাজারে ছাড়িয়ে দিব, ডিরেকশন চেক করবে আর কি, রাইট। তা আমার এখানে একটা খুব জনপ্রিয় একটা ইয়ে আছে, স্ট্রিমলেট ডেমো পারপাস, স্ট্রিমলেট গুড ডেমো পারপাস। হ্যাঁ, ডেমো পারপাসে স্ট্রিমলেট গুড। স্ট্রিমলেটের অনেকগুলা লিমিটেশন আছে, কিন্তু ফর ডেমো পারপাস স্ট্রিমলেট গুড। জেনারেলি আমরা যখন ডেপ্লয় করতে যাই একদম ফাইনালি গিয়ে, তখন আমরা ফার্স্ট এপিআই তে ইউজ করি আর কি, ফার্স্ট এপিআই ব্যাক এন্ডে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা স্ট্রিমলেট আল্ট্রালাইটিস তো লাগবে, যেহেতু আমার মডেলটা লোড করাবো পিলো। আর যেহেতু আমার এই যে প্রসেস যেটা করছি এটা তো ডাইকম ফাইলই রাইট, তারপরে তো নাম পাই নিউমেরিক্যাল পাইথন। হ্যাঁ, এটা তো জেনারেলি ওপেন সিবিটা। যাই হোক, এটা আমি জাস্ট রিকোয়ারমেন্ট ট্যাগস গুলো রেখে একটা টেক্সট ফাইল আকারে রাখছি, তো যেন ডেভেলপমেন্ট। তারপর আমার এখানে পাইথনের যে অ্যাপ ডট পাই, আমার স্ট্রিমলেটের যে ইয়াটা আছে, ওই অ্যাপ পাই এর যে এখানে যে সিএসএস আই মিন, এটা হলো আসলে কি জাস্ট লোড করাই। আমি জাস্ট এখানে জাস্ট এটা দেখাচ্ছি, জাস্ট ইয়াটা দেখাবো, সেটা হলো এই যে আমার এখানে ইয়াটা আছে, এই লোড মডেলটা, এই যে একটা জাস্ট এই এই জিনিসটা স্পেসিফিক্যালি দেখায়। এটা হলো আমি এটা লোড মডেলে এই যে ব্যাচ ডট পিটি ইয়োলো, ইয়োলো থেকে ব্যাচ ডট পিটি টা আমার এখানে এই ডিরেক্টরিতে রাখছি। তো এখানে যে ডিরেক্টরিতে রাখবো ডিরেক্টরিটাকে ফিক্স করা দিতে হবে আর। হ্যাঁ, তো জাস্ট এটাই, বাকিগুলো হচ্ছে সিএসএস সিম্পলি সিএসএস, আর কিছু না। জাস্ট রাইট ফাইল অ্যাপ ডট পাই। এখন ঘটনা হলো কি, আমি তো জুপিটার নোটবুক ইউজ করছি, সেজন্য আমার থেকে এক্সট্রা কমান্ড টমান্ড দিতে হয়েছে। ভিএস কোড করলে আর এক্সট্রা কমান্ড টমান্ড দিতে হবে না, ডাইরেক্ট মারিয়ে দিতে হবে পাই ফাইল। হুম, এই আর কি। তো আমার অ্যাপ ডট পাই ফাইল শেষ, তো আমি আমার এখন ইয়াতে করি, অ্যানাকোন্ডার একটা ইয়া আনি। আচ্ছা, এই যে কমান্ড যেটা, এটা আপনারা ওই টার্মিনালে ইউজ করতে পারেন, এই যে স্ট্রিমলিট অ্যাপ ডট পাই। আমি তো অ্যাপ ডট পাই নামে লিখছি, যে মানে পাই ফাইলটা যে আকারে রাখবো সে আকারে কাজ করবে, স্ট্রিমলিট রান অ্যাপ ডট পাই। তো তার আগে অবশ্যই আপনাদের যেটা করতে হবে, যে রিকোয়ারমেন্ট ট্যাগস গুলো কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। এটা এটা একদম ম্যান্ডেটরি। হ্যাঁ, রিকোয়ারমেন্ট গুলো না থাকলে তো হবে না। এই ব্রাউজার দিয়ে ওপেন, যাই হোক, আহ ইয়েলো ভার্সন 1, জাস্ট আমি এখানে ব্রাউজ করি। আমার থেকে কিছু ইয়া আছে, ডাটা সেট আছে, যেখানে নিউমোনিয়া টিউমোনিয়া আছে আর কি। এটার একটু কি করি, হ্যাঁ এখানে করি, সে কি কাম করে দেখি।
জাস্ট একটা সিম্পলি আপলোড মারি, এটা যদিও মডেলটা খুব একটা ভালো কাজ করতেছে। হ্যাঁ, মডেলটা খুব একটা ভালো কাজ করতেছে না, আই মিন 33% অ্যাকুরেসি যদি ধরি। হ্যাঁ, তো যাই হোক, এটা কোনো সাইন নাই অরিজিনাল ডিটেক্টেড, সেই ডিটেকশন পায় নাই, যদিও বা এখানে ঝামেলা থাকে আছে আই থিঙ্ক। হ্যাঁ, এই যে কোনো সাইন টাইন সে পায় নাই। যাই হোক, আমি 25 থেকে 50% এটা আদর্শ মাত্রা ষোলটা কনফিডেন্সের। জাস্ট আমি আরেকটা আপলোড মারি, আর এই যে আমার ডিমের ডাটা সেট আছে, এটা ডাটা সেট আপলোড মারি। একটা নিউমোনিয়া ওয়ালা, এটা নিউমোনিয়া কিন্তু বেশি সাদা, এটা আই থিঙ্ক ভালো কাজ করার পর এটা ডিটেক্ট দিতে, এটাও বলতেছে নো ডিটেক্ট সাইন, কারণ মডেলটা ভালো না, কথা হলো সেটা। মডেলটা খুব একটা ভালো না, কারণ মডেলটার রেজাল্ট মানে আপ টু দা মার্ক না। একটা একটু ভালো সাদা দিয়ে দিই। হ্যাঁ মোটামুটি একদম নাম নাই সাদা। ব্যাকটাই সবগুলো নো বলতেছে, যা মডেলটা একটু ট্রেন করানো উচিত ছিল বেশি করে, তখন ভালো কাজ করবে। হ্যাঁ, এটাতে করবে আই থিঙ্ক, এটা না করার কোনো ওয়ে নেই, একদম সাদা করে ফেলবে। ওরে আল্লাহ, এটারও সেই ইয়া করতেছে, ডিটেকশন রেজাল্ট নো সাইন্স পাচ্ছে। আচ্ছা, এটা আমি একটু ইয়া করে দিই, কারণে ক্যাশটি আছে। অবস্থা খারাপ। মালটা একটু রান দিতে হবে, মানে I mean, একটু ভালো রেজাল্ট করতে হবে, মানে সে খুব একটা ভালো রেজাল্ট করতেছে। সবাই এসে নো ডিটেকশন। আচ্ছা, এটা আমি দিয়ে দিব, এই কোডটা দিয়ে দিব, মানে I mean এই ফাইল টাইল সবগুলা দিয়ে দিব। আপনারা ট্রাই করেন, মডেলটা চেষ্টা করবেন মডেলটার জন্য একটু ভালো কাজ করে, I mean একটু এপক টেপক দিয়ে 50% অ্যাকুরেসি দিলেই মোটামুটি অনেকগুলা ভালো কাজ করে। মোটামুটি সে ইয়া করতে পারে। আমি একদম সাদাতে এটাতেও কাম করা, এটাকে ট্রাই করছিলাম, একটা ভালো কাজ করে। জিয়াদ ভাই আছেন আপনি? জি ভাই, আছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কিছু বলতে পারেন এতক্ষণে, আমি দেখাচ্ছি এখানে রিডাকশন। আচ্ছা, ভাইয়া তো এখন আপাতত আপনাদেরকে প্রজেক্ট নিয়ে এগুলো নিয়ে দেখাচ্ছেন। তো টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না, আমি কথা বলবো হচ্ছে ইনোভেটিভ স্কিলস নিয়ে। ইনোভেটিভ স্কিলস মূলত আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড অলসো যারা হচ্ছে এখন স্টাডিতে আছেন তাদের হচ্ছে রিসার্চ পেপার অ্যান্ড হচ্ছে থিসিস, এগুলো নিয়ে হচ্ছে হেল্প করে। অ্যান্ড এগুলো মেন্টরশিপ দেওয়া হচ্ছে। আমরা প্রায় 3 থেকে 4 বছর ধরে হচ্ছে এই সেক্টরে আছি, অ্যান্ড এর আগে থেকে হচ্ছে আমরা স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে আছি। অলসো আমাদের একটি আইটি ফার্ম আছে টেকওয়ার্কস নামে, ইনশাল্লাহ সবাই চিনেন, চিনে থাকবেন। সো আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা হয়তো এতক্ষণে অনেকেই পূরণ করে ফেলেছেন, কয়েকজন বাকি আছেন এখনো। ইনশাল্লাহ অ্যাটেন্ডেন্স ফর্মটা পূরণ করে ফেলবেন। অ্যান্ড অলসো আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে বিস্তারিত দেখবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে। যারা যারা অ্যাটেন্ডেন্স ফর্ম পূরণ করবেন তাদেরকে আমরা খুব দ্রুত রিচ আউট করবো। অ্যান্ড অলসো সবার জন্য বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ক্যারিয়ারে এগিয়ে যান অ্যান্ড শিখতে থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ জিয়াদ ভাই। আচ্ছা, যাই হোক, এটা এটা মানে এটা ধরতে পারছে বলে সব সাদা হয়ে গেছে যে ধরুন। হ্যাঁ, আসলে যাই হোক, হ্যাঁ, সে 31%, এটা ভালো রেজাল্ট না অবভিয়াসলি। সে তাই তো, এত একটা ক্লিয়ার কাট একটা ইমেজ, সে আসলে 31% ক্লাউডি ইয়াটা, তো 31% বলতেছে সে এখানে এত পার্সেন্ট শিওর ডিটেকশন। তো এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে, তারপরে যে 33% কনফিডেন্স, মানে 32% কনফিডেন্স আছে, তার এক্স ওয়াই এবং X2 Y2, আই মিন হাইট এবং ওয়েটের ভ্যালু আর প্রথম হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস এর ভ্যালু, না তার হাইট এর ওয়েটের ভ্যালু, এগুলাই এটা থ্রো দিয়ে সেইটাকে কি করতেছে, বাউন্ডিং বক্স রিগ্রেশন। হ্যাঁ, রিজিয়ন গুলা মানে ইকো ইমেজের রিজিয়ন গুলা, দুইটা রিজিয়নে নিউমোনিয়াকে ডিটেক্ট করতেছে। আর যাই হোক, এটা সম্পূর্ণ দেখেন, আমি যে ডাটা সেট এখানে ইউজ করছি না, এই ডাটা সেটটা কমপ্লিটলি ডিফারেন্ট ডাটা আছে।
মানে আই মিন এটা আরাসানে যেটা আছে ওটা না, এটা কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা ডাটা। তা আপনারা একবার যদি মডেলটা ট্রেন করাইতে পারেন ঠিকঠাক মতো, তাহলে আপনাদের হবে কি মোটামুটি আপনারা ইয়া করতে পারবেন, মানে আপনারা যে কোনো ডাটা সেটের জন্য এটা ইউজ করতে পারবেন, নিউমোনিয়া কি নিউমোনিয়া না এরকম টাইপের জন্য ইউজ করতে পারবেন। যাই হোক, আমার আজকে ছোট্ট সেশনে এই জিনিসটাই দেখানো ছিল। তো এখানে অনেকগুলা বিষয় আসলে আছে, অনেকগুলা অপটিমাইজেশনের বিষয়গুলো আছে। তো আমাদের সময় স্বল্পতার জন্য আমি মোটামুটি একদম কনসাইজ আকারে ডেপ্লয়মেন্ট বিষয়গুলো একটু ছোটখাটো আকারে দেখাইছি। তো ইটস মানে নট আলটিমেট ডেপ্লয়মেন্ট, হ্যাঁ, এটা খুব ডেমো পারপাস এর জন্য, এটা খুব ডেমো পারপাস। ডেপ্লয়মেন্টের অনেকগুলো ইস্যু আছে, ডেপ্লয়মেন্ট ইটসেলফ ইজ হিউজ এরিয়া। ডেপ্লয়মেন্ট, তারপর মডেল অ্যানালাইসিস, ট্রেনিং, হ্যাঁ, এগুলো সবগুলো আসলে হিউজ এরিয়া। তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি যতটুকু আমার যত সাধ্যের মধ্যে যতটুকু আছে আর কি হেল্প করব। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হুম, আচ্ছা, যাই হোক, আপনাদের কি কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, না থাকলে তাহলে আজকের মতো আপাতত আমরা শেষ করে দিই। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। মাঝখানে হাত তুলছিলেন কয়েকজন দেখছিলাম, যদি ভাই কারো কোনো কোশ্চেন। হ্যাঁ ভাই বলেন। আমাদের যদি পিসিতে মানে জিপিইউ না থাকে তখন ওইটা আমরা একটা মডেল কিভাবে মেক করব, কোনো এই যে আদার এই যে আমি ভার্চুয়াল? ক্যাগলে আমি করলাম না, ক্যাগলে করলাম না। ও, আমি একটু বাইরে গেছিলাম তো এটার জন্য মনে মিস করে গেছি। আচ্ছা, আমি যাই হোক আমি ক্যাগলেই করছি। আমি তো ইয়াতে করিনি, নর্মাল সিস্টেমে করিনি, আমার সিস্টেমে করিনি, আমি ক্যাগলে করছি। তো ডেপ্লয়মেন্টটা আমি ওখানে সমস্যা নেই, ইনশাল্লাহ ডেমো ভাই, আপনি রেকর্ডেড পেয়ে যাবেন ইনশাল্লাহ। ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো তাহলে শেষ করি।